যে আনিল প্রেম ধন করুণা প্রচুর যে আনিল প্রেম ধন করুণা প্রচুর হেন প্রভু কোথা গেলা আচার্যটা কোর হেন প্রভু কোথা গেল আচার্যটা কোর যে আনিল প্রেম ধন করুণা প্রচুর যে আনিল প্রেম ধন করুণা প্রচুর কাহামুর স্বরূপের কাহা সনাতন কাহামুর স্বরূপের কাহা সনাতন কাহামুর কাহা দাস রঘুনাথ পতিত পাবন কাহা দাস রঘুনাথ পতিত পাবন যে আনিল প্রেম ধন করুণা প্রচুর কাহামুর ভট্ট যুগ কাহা কবিরাজ কাহামুর ভট্ট যুগ কাহা কবিরাজ একো কালে কোথা গেল গোড়া নটরাজ এককালে কোথা গেল গুড়া নটরাজ যে আনিল প্রেম ধন করুণা প্রচুর যে আনিল প্রেম ধন করুণা প্রচুর পাষাণে কুটিব মাথা অনলে পশিব পাষাণে কুটিব মাতা অনলে পশিব আমি গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব ও আমি গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব যে আনিল প্রেম ধন করুণা প্রচুর যে আনিল প্রেম ধন করুণা প্রচুর সেসব সঙ্গীর সঙ্গে যে কইল বিলাস সেসব সঙ্গীর সঙ্গে যে কইল বেলা সেই সঙ্গ
না পাইয়া কান্দে নরোত্তম দাস। সে সঙ্গ না পায়া কান্দে নরোত্তম দাস। যে অনিল প্রেম ধন করুণা প্রচুর। যে অনিল প্রেম ধন করুণা প্রচুর। প্রেম ভক্তি মহারাজ নরোত্তম দাস ঠাকুরের এই হৃদয়ের বিলাপ, হৃদয়ের আর্তনাদ আজ বৈষ্ণব সমাজের প্রত্যেকের হৃদয়ের আর্তনাদ। ভক্তবৃন্দ, আজ বৈষ্ণব সমাজে বিরহ দিবস। আজ বৈষ্ণব সমাজে অত্যন্ত মর্মাহত একটি দিন। এই দিনেই আমার চৈতন্য মহাপ্রভুর হৃদয়ের স্পন্দন নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর দেহলীলা সংবরণ করে চিন্ময় জগতে প্রবেশ করেছিলেন। আজ তার নির্জান তিথি। উক্ত তিথিতে কৃষ্ণকথা আলাপন পরিবারে যে বা যারা যুক্ত হয়েছেন দেশ এবং দেশের বাহির থেকে, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি যার অপ্রাকৃত করুণা বাড়িতে স্নাত হওয়ার সুযোগ পেয়েছি বলে আমি অজ্ঞ অধম অবাজন আপনাদের মতো সাধু ভক্ত বৈষ্ণবের সাহচর্যে যাওয়ার সুযোগ লাভ করেছি সেই পরমারাধ্য অস্মদীয় শ্রী গুরুদেবম বিষ্ণুপাদ ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী গুরু মহারাজের শ্রীচরণে। চৈতন্য মহাপ্রভু ক্রন্দন করে বলেছিলেন, বড় কৃপা করে কৃষ্ণ দিয়াছিল সঙ্গ, কৃষ্ণের ইচ্ছায় আজ হইল সঙ্গ ভঙ্গ। আজ স্বয়ং মহাপ্রভু গৌর সুন্দরের সঙ্গ ভঙ্গের দিন। শুধু গৌর সুন্দরের যে সঙ্গ ভঙ্গের দিন তা কিন্তু নয়, আজ সমস্ত বৈষ্ণব সমাজে সঙ্গ ভঙ্গের দিন। ভক্ত তার ভগবানকে দর্শন করার জন্য মন্দিরে যায়, আর স্বয়ং মহাপ্রভু গৌর সুন্দর ভগবান আমার হরিদাস ঠাকুরকে দর্শন দেওয়ার জন্য প্রতিদিন মহাপ্রসাদ নিয়ে যেতেন। যবন কুলে জন্মগ্রহণ করলেও মহাপ্রভু যাকে বলেছিলেন ব্রাহ্মণ শ্রেষ্ঠ, যবন কুলে জন্ম নেওয়ার পরও চৈতন্য মহাপ্রভু প্রেম পুরুষোত্তম ভগবান আমার হরিদাস ঠাকুরকে বলেছিলেন, হরিদাস আমি তোমার স্পর্শে পবিত্র হই। প্রভু কহে তোমার স্পর্শী পবিত্র হইতে, তোমার পবিত্র ধর্ম নাহি কয় আমাতে। হরিদাস ঠাকুর বলতেন, প্রভু গো, হীন জাতিতে জন্ম মোর, নিন্দ কলেবর। ও প্রভু, হীন জাতিতে জন্ম আমার, নিন্দ কলেবর আমি অস্পৃশ্য। তুমি আমাকে স্পর্শ করিও না প্রভু। আমার গৌরহরি বলতেন,
প্রভু কহে তোমা স্পর্শী পবিত্র হইতে। হরিদাস, কেমন কথা বলছো তুমি? আমি তোমাকে স্পর্শ করলে পবিত্র হই হরিদাস। তোমার পবিত্র ধর্ম নাহি কো আমাতে। তুমি সর্ব অবস্থাতেই পবিত্র হরিদাস। কেবলমাত্র তোমার ক্ষেত্রে পবিত্র অপবিত্রের জ্ঞান আমি কখনো করি না। প্রভু কহে তোমা স্পর্শী পবিত্র হইতে। প্রভু বলছেন হরিদাস, আমি তোমাকে স্পর্শ করলে আমি পবিত্র হই। ভেবে দেখুন ভক্তবৃন্দ, কতটুকু বৈষ্ণব চূড়ামণি ছিলেন হরিদাস ঠাকুর, কতটুকু আমার মহাপ্রভুর নিকটের জন ছিলেন, প্রিয় ভাজন ছিলেন। প্রভু বলছেন তোমাকে স্পর্শ করলে আমি পবিত্র হই। সেই নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুরের আজ তিরুদান তিথি। হরিদাস ঠাকুরের তিরুদান তিথি যদি আমরা 7 দিন ব্যাপী শ্রবণ করি, তাহলে উপলব্ধি করতে পারব কতটা মহিমা রয়েছে এই হরিদাস ঠাকুরের চরিত্রে। চেষ্টা করব 7 দিন ব্যাপী এই হরিদাস ঠাকুরের চরিত্র কথা শ্রবণ করার। আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। প্রথমে জানতে হবে কে সেই হরিদাস, কেন গৌর হরি তাকে এতটা ভালোবাসতেন, কেন গৌর হরি নিজে বললেন তোমাকে স্পর্শ করলে আমি পবিত্র হই। প্রভু কহে তোমা স্পর্শী পবিত্র হইতে। হরিদাস ঠাকুরের চরিত কথা 7 দিন ব্যাপী আমরা শ্রবণ করব। আজ প্রথম দিন। গৌর গণুদ্দেশ নামক গ্রন্থে আমরা দেখতে পাই ঋচিকস্য মুনে পুত্র নামনা ব্রহ্মা মহাতপাহ প্রহ্লাদেন সমম জাতু হরিদাসা কোহ পিশন। ঋচিক মুনির পুত্র যাহার নাম মহাতপা ব্রহ্মা, যিনি প্রহ্লাদের সহিত জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ স্বয়ং ব্রহ্মাই এই গৌর লীলাতে পুষ্টি সাধন করার জন্য হরিদাস ঠাকুর রূপে আবির্ভূত হয়েছিলেন। গৌর গণুদ্দেশের 94 এবং 95 নং শ্লোকেও আমরা দেখতে পাই। তাছাড়া চৈতন্য চরিতামৃত গ্রন্থে মুরারি গুপ্ত বলেছেন যে কোনো এক মণিকুমার তুলসী পত্র আহরণ পূর্বক প্রক্ষালন না করিয়া দেওয়ায় পিতা কর্তৃক অভিশপ্ত হইয়া যবনতা প্রাপ্ত হন। তিনি এখন পরম ভক্তিমান হরিদাস হয়ে জন্মগ্রহণ করেছিলেন। শ্রী সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর নবদ্বীপ ধাম মাহাত্ম্য গ্রন্থে উল্লেখ করেছেন, দাপর যুগে নন্দনন্দন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন গোবৎস গোপবালকগণ সমূহকে ব্রজধামে ভ্রমণকালে সৃষ্টিকর্তা ব্রহ্মা শ্রীকৃষ্ণের প্রকৃত স্বরূপ জানতে ও কৃষ্ণকে পরীক্ষা করতে গোবৎস গোপ বালকগণকে হরণ করে সম্বৎসরকালে সুমেরু পর্বতের গহ্বরে রাখিয়া দিয়েছিলেন। কিন্তু বৎসর অন্তে ব্রহ্মা ব্রজে এসে কৃষ্ণকে গোপ বালক ও গোবৎস সহ একইভাবে ভ্রমণ করতে দেখে আশ্চর্য হয়েছিলেন। পরে ব্রহ্মা নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে কৃষ্ণের চরণে প্রসন্ন হয়ে ক্ষমা ভিক্ষা চেয়েছিলেন। তো সৃষ্টিকর্তা ব্রহ্মাই হরিদাস ঠাকুর রূপী গৌর লীলাতে পুষ্টি সাধনের নিমিত্তে আবির্ভূত হন। ব্রহ্মার হৃদয়ে মাঝে একটা প্রশ্ন জাগল, কৃষ্ণ কি স্বয়ং ভগবান?
কৃষ্ণ কি স্বয়ং ভগবান? এখনো আমাদের সমাজে অনেক মানুষের মাঝে এরকম প্রশ্ন জাগে, কৃষ্ণ কি স্বয়ং ভগবান? যদিও শ্রীমদ্ ভগবত গীতার বিভিন্ন শ্লোকে কৃষ্ণ পরম ভগবান, তিনি পরমেশ্বর ভগবান উল্লেখ করা হয়েছে, তথাপি এখনো কিছু মূর্খ ব্যক্তি কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান তা মানতে চায় না। অনেকেই কৃষ্ণকে যুগেশ্বর বলে, পরমেশ্বর ভগবান অনেকেই এখনো বলে না। অথচ শ্রীমদ্ ভগবত গীতার বিভিন্ন শ্লোকে ভগবান নিজ মুখে বলেছেন, আমি হতে বড় আর কেউ নেই। ভগবান বলছেন, সূত্রে যেমন মণিসমূহ গাথা থাকে, তেমনি সমস্ত বিশ্ব আমাতেই ওতপ্রোতভাবে জড়িত থাকে। ভগবান বলছেন, আমি থেকে বড় আর কেউ নেই। মত্ত পরতরম ন অন্যৎ কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়, মই সর্বমিদম প্রতম সূত্রে মণিগণাইব। ভগবান বলছেন, হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূত্রে যেমন মণিসমূহ গাথা থাকে, তেমনি সমস্ত বিশ্ব আমাতে ওতপ্রোতভাবে অবস্থান করে থাকে। তো শ্রীমদ্ ভগবত গীতার 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগের 7 নং শ্লোকে, যেখানে ভগবান স্বয়ং বলছেন যে আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই, এরপরও কি আমাদের পরমেশ্বর ভগবানকে তা নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে? আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূত্রে যেমন মণিসমূহ গাথা থাকে, তেমনি সমস্ত বিশ্বই আমাতে ওতপ্রোতভাবে অবস্থান করে থাকে। ভগবান স্পষ্ট করে বলে দিয়েছেন, আমাপেক্ষা পরতত্ত্ব শুনো ধনঞ্জয়, পরাৎপর যে তত্ত্ব অন্য কেহ নয়, আমাতেই সমস্ত জগৎ আছে প্রতিষ্ঠিত। সূত্রে যেন গাথা থাকে মণিগণ যত, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। তাছাড়া 8ম অধ্যায় অস্কর ব্রহ্মযুগ, সেই অস্কর ব্রহ্মযুগের যদি আমরা 16 নং শ্লোকটি দেখতে পাই, সেই 16 নং শ্লোকে ভগবান কৃষ্ণ আমার জগৎ জীবকে বলছেন, ভগবান জগৎ জীবকে উপলব্ধি করে দিয়েছেন, এই লোক থেকে তুমি ব্রহ্মলোক পর্যন্ত যত লোকেই তুমি যাও না কেন, সমস্ত লোকই পুনরাবর্তনশীল। অর্থাৎ সমস্ত লোকে গেলেও আবার প্রত্যাগমন করতে হবে, ফিরে আসতে হবে। আব্রহ্ম ভুবনাৎ লোকা পুনঃ আবর্তিন অর্জুন, মামপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। হে অর্জুন, এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল, অর্থাৎ পুনর্জন্ম হয়। কিন্তু হে কৌন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। ভগবানকে যতক্ষণ পর্যন্ত আমরা প্রাপ্ত হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে হবে। আর জন্ম মৃত্যুর চক্রাকার থেকে কেবলমাত্র নিষ্কৃতি লাভ করা যেতে পারে ভগবান কৃষ্ণের আরাধনা করলে, আর কারো আরাধনা করলে সম্ভব নয়। ভগবান স্পষ্ট করে সেটা বলে দিয়েছেন। তাহলে এখানে উপলব্ধি করা গেল যে কৃষ্ণই কেবল পুরুষোত্তম, সর্বকারণের পরম কারণ তিনি। এই জগতের বুকে বুদ্ধিমান ব্যক্তি যারা, তারা ভগবান কৃষ্ণের আরাধনা করে থাকে। আর যারা ভগবান কৃষ্ণের আরাধনা করে জগতের বুকে, তারাই বুদ্ধিমান। কৃষ্ণ যে ভজে সে বড় চতুর, মায়া যে ভজে সে হয় ফতুর। 9ম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যুগের 3 নং শ্লোকে বলা হয়েছে, অশ্রদ্ধধানা পুরুষা ধর্মস্য অশ্ব পরন্তপ, অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। হে পরন্তপ, এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি, তারা আমাকে লাভ করতে পারে না।
তাই তারা এই জড় জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে আসে। অর্থাৎ ভগবানকে যারা লাভ করতে পারে না তাদেরকে এই জন্ম মৃত্যুর চক্র আকারে ঘুরতে হয়। কৃষ্ণই পরমেশ্বর ভগবান, এতে কোনো সন্দেহ নেই। অথচ এখনো কিছু লোক রয়েছে যারা কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃষ্ণ পরম ভগবান, তিনি পরমেশ্বর ভগবান, এটা নিয়ে এখনো কিছু সংখ্যক লোক আছে যারা সন্দিহান। তাদের মতো মূর্খ জগতের বুকে আর কেউ নেই। তাছাড়া নবম অধ্যায় রাজবিদ্যার রাজগুজ যুগের 4 নং শ্লোকে আমরা দেখতে পাই, ময়া ততম ইদম সর্বম জগৎ অব্যক্ত মূর্তিনা মৎস্তানি সর্বভূতানি ন চ অহম তেষু অবস্থিত। অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যাপ্ত আছি, সমস্ত জীব আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাতে অবস্থিত নই। যারা এই তর্কগুলো করে তারা শ্রীমদ্ ভগবদ গীতা ভালো করে পড়ে না। এই সকল মূর্খ ব্যক্তি যারা কৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে মানে না, কৃষ্ণ যে পরম ভগবান, কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান, তারা মানে না। তাদের মাঝে সন্দেহ জাগে কৃষ্ণ কি সত্যিই পরমেশ্বর ভগবান। এই ভাবনাটা ব্রহ্মারও হৃদয়ে মাঝে জেগেছিল। আমরা নবম অধ্যায় রাজবিদ্যার রাজগুজ যুগের 10 নং শ্লোকে দেখতে পাই, ময়া অধ্যক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম হেতু নাওনেন কুন্তেয় জগৎ বিপরিবর্ততে। ময়া অধ্যক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম হেতু নাওনেন কুন্তেয় জগৎ বিপরিবর্ততে। হে কুন্তেয়, আমার অধ্যক্ষতার দ্বারা যারা প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করে, প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় আবার ধ্বংস হয়। কত সুন্দর করে ভগবান বুঝিয়ে দিয়েছেন। এরপরও যারা উপলব্ধি করতে পারে না, বুঝতে হবে তারা ভগবত কৃপা থেকে বঞ্চিত। ভগবান নিজেই এই উত্তরটা প্রদান করেছেন। নবম অধ্যায় রাজবিদ্যার রাজগুজ যুগের 11 নং শ্লোকে, অবজানন্তি মাম মুরা মানুষিম তনুম আশ্রিত পরম ভাবম অজান্ত মমভূত মহেশ্বরম। আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে, তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয়, তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। ওই সকল মূর্খরা, ওরা উপলব্ধি করে না আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই তখন তারা আমাকে সাধারণ মানুষ মনে করে, কিন্তু তারা আমার পরম ভাব সম্বন্ধে জানে না, তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। তারা জানে না যে জন্ম কর্ম চমে দিব্যম এবং জবেত্তি তত্ত্ব তো ত্যাক্তা দেহম পুনর্জন্ম নয় তিমামেতি অর্জুন। অর্জুনকে উদ্দেশ্য করে ভগবান বলেছেন, আমার জন্ম আর কর্ম এগুলো দিব্য অর্জুন। যারা এটা তত্ত্বগতভাবে উপলব্ধি করতে পারে এই জগতে, তাদেরকে আর কখনো জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে হয় না। ভগবান প্রতিটি শ্লোকে উল্লেখ করে দিয়েছেন কেবলমাত্র তার আরাধনা করা উচিত, তার ভজনা করলেই জীবের পরম মঙ্গল সাধিত হবে। আমরা হরিদাস চরিত কথা 7 দিন ব্যাপী শ্রবণ করব। হরিদাস ঠাকুরের আজ নির্জান তিথি, আজ প্রথম দিন। আজ থেকে 7 দিন ব্যাপী আমরা হরিদাস ঠাকুরের চরিত কথা শ্রবণ করব। এই 7 দিন ব্যাপী যদি আপনারা নিয়মিত শ্রবণ করেন তখন উপলব্ধি করতে পারবেন বৈষ্ণবীয় ভাবনা, বৈষ্ণবীয় দর্শনটা কি, এবং চৈতন্য মহাপ্রভু বৈষ্ণবকে কতটা উচ্চ আসনে বসিয়েছেন। হরিদাস ঠাকুরকে দিয়ে চৈতন্য মহাপ্রভু আমার বৈষ্ণবীয় দর্শনটা কিভাবে প্রচার করেছেন, বৈষ্ণবের মহিমাটা জগতের বুকে কিভাবে প্রচার করেছেন। 7 দিন ব্যাপী আমরা এই কথা শ্রবণ করব। নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ যুগের 14 নং শ্লোকে আপনারা দেখতে পাবেন, শততম কীর্তন্ত মাম যতন্ত চ দৃঢ়ব্রতা নমস্যন্ত চ মাম ভক্তা নিত্যযুক্তা উপাসতে। ভগবান বলছেন, দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে এই সমস্ত মহাত্মারা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করে।
ভগবানের যারা উপাসনা করে তারা অত্যন্ত সুকৃতির অধিকারী, সমহাত্মা, সুদূর্লভ। ভগবান বলছেন সেই মহাত্মা অত্যন্ত সুদুর্লভ। তাছাড়া এই শ্লোকটার মাধ্যমে স্পষ্টভাবে বোঝা যাবে ভগবানই যে সর্বকারণের পরম কারণ। রাজবিদ্যা রাজগুহ্য যুগের 18 নং শ্লোকটা যদি আপনারা অধ্যয়ন করেন, দেখবেন সেখানে ভগবান বলছেন গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণম সুরিত প্রভব প্রলয় স্থানম নিদানম বীজম অব্যয়ম। আমি সকলের গতি, ভর্তা, প্রভু, সাক্ষী, নিবাস, শরণ ও সুরিত। আমি উৎপত্তি, আমি নাশ, স্থিতি, আশ্রয় ও অব্যয় বীজ। ভগবান এখানে বলছেন আমি সকলের গতি, ভর্তা, আমি সকলের প্রভু, আমি সাক্ষী, নিবাস, শরণ, সুরিত, আমি উৎপত্তি, আমি নাশ, স্থিতি, আশ্রয়, অব্যয় বীজ। আমি সব কিছু। এরপরও সন্দেহ থাকতে পারে? ভগবান বলছেন আমি সব কিছু। আমি তাপ প্রদান করি, আমি বৃষ্টি বর্ষণ করি, আমি আকর্ষণ করি, আমি অমৃত, আমি মৃত্যু, আমি জড়চেতন বস্তুর সব কিছুর উৎস। আমার মধ্যেই সব কিছু আছে। তপামি অহম অহম বর্ষম নিগৃহ্ণামি উৎসৃজামি চমৃতম চ এব মৃত্যু চ সৎ অসৎ চ অহম অর্জুন। আমি সব কিছু। আমার থেকেই সবকিছু সৃষ্টি হয়েছে। ভগবান বলছেন এই জন্য ভগবান স্পষ্ট করে বুঝিয়ে দিলেন অহম হি সর্বযজ্ঞানাম ভুক্তা চ প্রভু এব চ ন তু মাম অবিজানন্তি তত্ত্বেন অত চেবন্তিতে। আমি সমস্ত যজ্ঞের ভুক্তা, আমি সমস্ত যজ্ঞের প্রভু, কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না তারা আবার সংসার সমুদ্রে অধপতিত হয়। গীতার বিভিন্ন শ্লোকের মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি ভগবানই সমস্ত কিছুর উৎস এবং আমাদের কর্তব্য ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা। এখনো যারা কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান, কৃষ্ণ যে পরম ভগবান মানতে চায় না কিংবা উপলব্ধি করে না, তারা সত্যিই দুর্ভাগা। কেননা ভগবান নিজ মুখে বললেন জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজ্জা জানতি মত যা জিন অপিমাম। ইতর দেবতা যাজি যায় দেবলোকে, পিতৃলোক উপাসক যায় পিতৃলোকে, ভূত প্রেত উপাসক ভূত লোকে যায়, আমাকে ভজন করে আমাকেই পায়। আমার পূজন হয় সকল সম্ভব, দরিদ্র হলেও নহে অপেক্ষা বৈভব। যারা আমার ভজনা করে তারা যদি দরিদ্র হয়, তাদের বৈভব জগতের বুকে এতই বেশি, দেবতারাও তাদের চরণ বন্ধনা করতে চায়। কি চমৎকার কথা ভগবান জগৎজীবকে শিক্ষা দিলেন। দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবে, পিতৃপুরুষের উপাসকেরা পিতৃলোক লাভ করবেন, ভূত প্রেতের উপাসকেরা ভূত লোক লাভ করবেন। আর ভগবান বলছেন আমার উপাসকেরা কেবল আমার চরণ লাভ করবে। আর আমার চরণ লাভ করলে জগতের বুকে তাকে আর কখনো জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে হবে না। এই জন্য ভগবান আমাদেরকে বললেন যত করুষি যত অশ্নাসি যত জুহসি দদাসি যত যত তপস্যাসি কুন্তেয় তৎ কুরু সমতর্পণম। হে কুন্তেয়, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যা তপস্যা করো, সেই সমস্তই তুমি আমাকে অর্পণ করো। ভগবান বলছেন আমাকে অর্পণ করো। একটা কথা এখানে বলে রাখি ভক্তবৃন্দ, এই গীতাতে প্রবেশের পূর্বে আমিও জানতাম না কৃষ্ণই যে পরমেশ্বর ভগবান। আমি আমার জীবনের কথা বলছি এবং অন্য জায়গা থেকে আমার দীক্ষা নেওয়ার খুব ইচ্ছে ছিল। বিশেষ করে আমি কথাটা বলেই ফেলি, রামকৃষ্ণ মিশনের প্রতি আমি খুবই আকৃষ্ট ছিলাম। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে রামকৃষ্ণ মিশন থেকে আমি দীক্ষা নেব। কিন্তু যখন গীতাতে প্রবেশ করলাম তখন ভাবলাম এই যে আমি তো ভুল করছি। যেখানে ভগবান বলছেন যে তার থেকে বড় আর কেউ নেই, তার আরাধনা করলেই কেবল জীবের সমস্ত দুঃখ দূর হবে। এরপরই আমি সিদ্ধান্ত পরিবর্তন করলাম,
সাধু সঙ্গে যদি আমি না যেতাম, গীতায় যদি প্রবেশ না করতাম, আমার জীবনটাই বিফলে চলে যেত। কৃষ্ণ যে আরাধনা করে না, তার জীবন বিফলে চলে গেল। কি লাগি আইলি ভবে, এমন জনমে হরি না ভজিলি, সে তুই মানুষ কবে। নিজেকে মানুষ বলে দাবি করছো, কৃষ্ণ ভজন যে করে না, ধর্মহীনা জীবন পশুর সমান। পশু আর মানুষের মাঝে কোনো পার্থক্য নেই যদি কৃষ্ণ ভজন না করে। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইয়া, কাহারে ভজই মোরো কিসেরও লাগিয়া। কেন এসেছো তুমি জগতে? কৃষ্ণকে ভজনা করার জন্য। আর কৃষ্ণ ভজন করতে পারলে না, তুমি কি মানুষ? মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতেরও কাম, নহিলে বদনে কেন না বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। এই জন্য ভগবান আমাদেরকে সিদ্ধান্ত দিলেন, চূড়ান্ত সিদ্ধান্ত, মন মনা ভব। তোমার মনটাকে কেবল আমার ভাবনায় নিযুক্ত করো। এত নিশ্চিন্তে সিদ্ধান্ত পাওয়ার পরও যারা কৃষ্ণ ভজন করে না, বুঝতে হবে তারা দুর্ভাগা। তাদের মতো দুর্ভাগা জগতে আর কেউ নেই। ব্রহ্মারও মনে এই ধারণা জেগেছিল কৃষ্ণ স্বয়ং ভগবান কিনা। আমরা এগুলো ধারাবাহিকভাবে শুনবো। আগে আমরা কিছু শ্লোক আলোচনা করছি কৃষ্ণই যে পরমেশ্বর ভগবান, সেটা উপলব্ধি করানোর জন্য। এটা আমি কেবল গীতা থেকে আলোচনা করছি। ভাগবতে অসংখ্য শ্লোক আছে কৃষ্ণ পরমেশ্বর ভগবান। তাছাড়া বিভিন্ন শাস্ত্রে সেটা উল্লেখ আছে। মন মনা ভব, ভগবান বলছেন তোমার মনটা কেবল আমাকে দাও। মদ ভক্ত, কার ভক্ত হবে? আমার ভক্ত হও, ভগবান বলছেন। কৃষ্ণ ভক্ত আমাদের হওয়ার কথা বলছেন। মদ ভক্ত, কেবল আমার ভক্ত হও। মত যাচি, যদি পূজা করতে হয় আমাকে পূজা করো, আমার পূজা করো। মাম নমস্কুরু, আমাকে প্রণাম দাও। কারণ গাছের গোড়ায় যদি জল দাও, আপনা থেকে ডালপালা, শাখা প্রশাখা সব পরিতুষ্ট হয়ে যায়। গাছের গোড়ায় যারা জল দেয়, তারা কি আলাদা করে ডালপালায় জল দিতে হয় বা দেয়? প্রয়োজন নেই। গাছের গোড়ায় জল দিলে আপনা থেকে ডালপালা, শাখা প্রশাখায় জল দেয়া হয়ে যায়। কেউ যদি কৃষ্ণ সেবা করে, আলাদা করে তার আর কোনো দেবতার পূজা না করলেও চলে, অন্য কোনো দেবতার চরণে অঞ্জলি না দিলেও চলে। যদি কেউ কায় মনোবাক্যে কৃষ্ণ চরণে অঞ্জলি দেয়, কৃষ্ণ সেবা করে থাকে। বলছেন মাম নমস্কুরু, আমাকে প্রণাম নিবেদন করো, নমস্কার করো। মাম এব এশ্বসি যুক্তব্যম আত্মানম মত পরায়ণ, এভাবেই মত পরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে অবিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে, তাতে কোনো সন্দেহ নেই। তুমি আমাকেই লাভ করবে, তাতে কোনো সন্দেহ নেই। এই জন্য সুন্দর করে বলে দিয়েছেন ভগবান। তো বলছেন কেবল আমার চরণে শরণ নাও, আমার ভক্ত হও। ভগবান বলছেন আমার পূজা করো। এইভাবে মতপরায়ণ হয়ে তুমি যদি আমার চরণে মনকে নিবদ্ধ করতে পারো, তাহলে তুমি অবশ্যই আমাকে লাভ করবে, তাতে কোনো সন্দেহ নেই। এবং সমস্ত সিদ্ধান্ত গিয়ে এক জায়গায় উপনীত হলো অষ্টাদশ অধ্যায়ে, যেখানে ভগবান জগৎ জীবকে সিদ্ধান্ত দিলেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম তাম সর্বপাপেভ্যৈ মোক্ষয়িষ্যামি মা শুচ। সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি সুখ করো না। ভগবান কৃষ্ণ বললেন। ভগবান নানা রকম জ্ঞানের বর্ণনা করেছেন, নানা রকম ধর্মের বর্ণনা করেছেন, ব্রহ্ম জ্ঞানের বর্ণনা করেছেন, পরমাত্মা জ্ঞানের বর্ণনা করেছেন, সমাজ জীবনের ভিন্ন ভিন্ন বর্ণ এবং আশ্রমের বর্ণনা করেছেন, সন্ন্যাস আশ্রমের জ্ঞান, বৈরাগ্যের জ্ঞান, মন ইন্দ্রিয় দমন, ধ্যান আদি সব কিছুরই বর্ণনা করেছেন।
তিনি বিবিধ উপায়ে নানা রকম ধর্মের বর্ণনা করেছেন। এখন ভগবদ গীতার সারাংশ বিশ্লেষণ করে ভগবান বলেছেন যে অর্জুনের উচিত যে সমস্ত ধর্মের কথা তার কাছে ব্যাখ্যা করা হয়েছে তা সবই পরিত্যাগ করা। তার উচিত কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া। সেই শরণাগতি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবে, কেননা ভগবান নিজেই তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন। সপ্তম অধ্যায়ে বলা হয়েছে যে যিনি সমস্ত পাপ থেকে মুক্ত হতে পেরেছেন তিনি কেবল ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারেন। এভাবেই কেউ মনে করতে পারে যে যদি না সে সব রকমের পাপ থেকে মুক্ত হচ্ছে সে ভগবানের শরণাগতির পন্থা গ্রহণ করতে পারে না। সেই সন্দেহের পরিপ্রেক্ষিতে এখানে বলা হয়েছে যে কেউ যদি সমস্ত পাপ থেকে মুক্ত না হয়েও থাকে, কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে তিনি আপনা থেকেই সমস্ত পাপ থেকে মুক্ত হবেন। আমাদের উচিত শ্রীকৃষ্ণের সমস্ত জীবের পরম পরিত্রাতা বলে দ্বিধাহীনভাবে তার চরণে শরণ নেওয়া। শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে আমাদের উচিত তার প্রতি শরণাগত হওয়া। ভক্তি যুগের পন্থায় কেবল এই সমস্ত ধর্মের আচরণ করা উচিত যা পরিণামে শুদ্ধ ভগবত ভক্তি আমাদেরকে প্রদান করবে। কেউ বর্ণ অনুসারে তার স্বধর্মের অনুষ্ঠান করে যেতে পারেন, কিন্তু তার কর্তব্য সম্পাদন করার ফলে তিনি যদি কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তি লাভ না করেন তাহলে তার সমস্ত কর্মই অর্থহীন। যা কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্তি প্রদান করে না তা পরিত্যাজ্য। মানুষের দৃঢ় বিশ্বাস থাকা উচিত যে সমস্ত দুঃখ দুর্দশা থেকে শ্রীকৃষ্ণ আমাদের সর্বতোভাবে রক্ষা করবেন। দেহ ও আত্মা একত্রে কিভাবে রক্ষা হবে তা নিয়ে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। শ্রীকৃষ্ণ সেটি দেখবেন। নিজেকে সর্বদা অসহায় বলে মনে করা শ্রীকৃষ্ণকে একমাত্র জীবনের প্রগতির ভিত্তি বলে বিবেচনা করা উচিত। যে মাত্র কেউ কৃষ্ণ ভাবনাময় ভক্তি যুগে ভগবানের সেবায় নিজেকে ঐকান্তিকভাবে নিযুক্ত করেন তৎক্ষণাৎ তিনি জরা প্রকৃতির সমস্ত কলুষ থেকে মুক্ত হন। জ্ঞানের অনুশীলন ও যোগ সাধনার ধ্যান আদি অনুশীলনের মধ্যে বিভিন্ন রকমের ধর্মীয় পদ্ধতি ও শোধনকারী পদ্ধতি রয়েছে, কিন্তু যিনি শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন তাকে এই সমস্ত ধর্ম অনুষ্ঠান আর করতে হয় না। কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে তাকে অনর্থক সময় নষ্ট করতে হয় না। এভাবেই তৎক্ষণাৎ সমস্ত রকম উন্নতি সাধন করে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর রূপে আকৃষ্ট হওয়া উচিত। তার নাম শ্রীকৃষ্ণ কারণ তিনি সর্ব আকর্ষক। যিনি শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর সর্বশক্তিমান সর্ব আকর্ষক রূপে আকৃষ্ট হন তিনি মহাভাগ্যবান। নানা রকম পরমার্থবাদী রয়েছে, তাদের মধ্যে কেউ নির্বিশেষ ব্রহ্মজ্যোতির প্রতি আসক্ত, কেউ পরমাত্মা রূপের প্রতি আকৃষ্ট, কিন্তু যিনি পরমেশ্বর ভগবানের সবিশেষ রূপের প্রতি আকৃষ্ট এবং সর্বোপরি যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট তিনি সমস্ত পরমার্থবাদীদের মধ্যে শ্রেষ্ঠ। পক্ষান্তরে বলা যায় পূর্ণ চেতনায় কৃষ্ণ ভক্তি হচ্ছে গুহ্যতম জ্ঞান এবং সেটি হচ্ছে সমস্ত ভগবদ গীতার সারমর্ম। কর্মযোগী, জ্ঞানী, যোগী ও ভক্ত এদের সকলকেই বলা হয় পরমার্থবাদী, কিন্তু যিনি শুদ্ধ ভক্ত তিনি সর্বশ্রেষ্ঠ। যে বিশেষ শব্দটি এখানে প্রয়োগ করা হয়েছে তা হচ্ছে মা শুচ, অর্থাৎ ভয় করো না, দ্বিধা করো না, উদ্বিগ্ন হয় না। তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ মনে করতে পারেন সব রকমের ধর্ম পরিত্যাগ করে কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া কি করে সম্ভব, কিন্তু ওই ধরনের দুশ্চিন্তা নিরর্থক, কেননা ভগবান তার ভক্তকে সর্বদা রক্ষা করেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শশ্বৎ শান্তিম নিগচ্ছতি কৌন্তেয় প্রতি জানিহে নমে ভক্ত প্রণশ্যতি। শ্রীমদ্ ভগবদ্ গীতার বহু শ্লোকে ভগবান স্পষ্ট করে বলে দিয়েছেন তিনি সর্বকারণের পরম কারণ। তার আরাধনা করলেই কেবল আমাদের জন্ম মৃত্যুর চক্রাকার থেকে নিষ্কৃতি লাভ করা সম্ভব। এরপরও কিছু লোক আছে যারা কৃষ্ণকে পরমেশ্বর ভগবান মানে না, দ্বিধা করে, সন্দেহ করে। ওই সন্দেহটা ব্রহ্মার মনেও জেগেছিল। তুমি স্বয়ং ভগবান কিনা একটিবার পরীক্ষা করা উচিত। আরে কৃষ্ণ যদি স্বয়ং ভগবান হবে, কৃষ্ণ যদি পরমেশ্বর ভগবান হবে, সে কেন মাঠে গরু চড়াবে?
সে কেন সখাদেরকে কাঁধে করে হ্যাঁ ওই বৃন্দাবনে ঘুরে বেড়াবে? সে কেন সখাদের উচ্ছিষ্ট ফল নিচে খাবে? কৃষ্ণ যদি পরম ভগবান হয়ে থাকে, তুমি পরমেশ্বর ভগবান কিনা একটু তোমাকে পরীক্ষা করে দেখা যাক, দেখি তুমি স্বয়ং ভগবান কিনা। তাই ব্রহ্মার হৃদয়ে যখন এই দ্বিধা কাজ করলো কৃষ্ণ স্বয়ং ভগবান কিনা, জগৎ জীবকে ভগবান পরীক্ষা করে লীলা করে শিক্ষা প্রদান করেন ভক্তের মাধ্যমে। ভক্তকে দিয়ে জগৎজীবকে শিক্ষা দেন, ভক্তকে বিভিন্ন পরীক্ষা করে শিক্ষা দেন, ভক্তকে কৃপা করে শিক্ষা দেন। ব্রহ্মা আজ স্বয়ং ভগবানকে পরীক্ষা করতে চাইছে। অহংকারের বশবর্তী হয়ে ব্রহ্মা বলছেন, তুমি স্বয়ং ভগবান কিনা আমি তোমাকে পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করব? আমি তোমার নবলক্ষ ধেনুকে হরণ করব, তোমার সখাদেরকে হরণ করে আমি একটা গুহার মাঝে আটকে রাখব। আমি দেখি তুমি স্বয়ং ভগবান কিনা, তোমাকে একটু পরীক্ষা করব আমি। তুমি স্বয়ং ভগবান কিনা একটু পরীক্ষা করা দরকার। তাই করলেন, সমস্ত সখাদেরকে আর গোবৎসগণকে হরণ করে একটা গুহার মাঝে আটকে রাখলেন, দেখি তুমি স্বয়ং ভগবান কিনা। ভগবান অন্তর্যামী, ভগবান কৃষ্ণ আমার অন্তর্যামী, তিনি ভাবগ্রাহী জনার্দন। ভক্তের হৃদয়ের ভাব তিনি জানেন। তিনি মনে মনে বলছেন, ব্রহ্মা তুমি আমাকে পরীক্ষা করতে চাইছো, তুমি আমাকে পরীক্ষা করতে চাইছো, তো তুমি আমাকে পরীক্ষা করো, দেখি তুমি আমাকে কিভাবে পরীক্ষা করো। ভগবান কৃষ্ণ তিনি নিজেই যোগমায়ার প্রভাবে নবলক্ষ ধেনু তৈরি করলেন, সখাদেরকে তৈরি করলেন। শুধু যে ব্রহ্মাকে শিক্ষা দেওয়ার জন্য এই কার্যটা করলেন ভগবান, তা কিন্তু নয়। বৃন্দাবনের প্রতিটা মায়ের হৃদয়ে মাঝে একটা ইচ্ছে ছিল, কৃষ্ণ যদি আমার পুত্র হতো, গোপাল যদি আমাকে মা বলে ডাকতো। আজ শুধু ব্রহ্মাকে দেখানোর জন্য নয়, বৃন্দাবনের প্রত্যেক মায়ের ইচ্ছাকে পূরণ করার জন্য ভগবান আজ এই লীলাটি করলেন। বৃন্দাবনের প্রত্যেক গোয়ালিনী হৃদয়ে মাঝে এই ভাবনায় আনয়ন করে ক্রন্দন করতে, নাহারে যশোদা কত ভাগ্যবতী, যশোদার মতো ভাগ্যবতী আর কেউ হয় না। গোপালকে কেমন করে সে আদর করে, পুত্রের ছলে ভগবানের সেবা করছে যশোদা। গোপালের মতো আমাদের যদি একটা পুত্র হতো, গোপাল যদি আমার পুত্র হতো, আমাকে যদি গোপাল মা বলে ডাকতো, আমি যদি গোপালের মা হতে পারতাম, তার মুখে যদি ননি তুলে দিতে পারতাম, বাৎসল্য প্রেম যদি আস্বাদন করতে পারতাম। বৃন্দাবনের প্রত্যেক মায়ের হৃদয়ে মাঝে একটা ইচ্ছা ছিল, গোপাল যদি আমার সন্তান হতো, গোপাল যদি আমাকে মা বলে ডাকতো। আজ শুধু ব্রহ্মাকে দেখানোর জন্য নয়, বৃন্দাবনের প্রত্যেক মায়ের হৃদয়ের ইচ্ছাকে পূরণ করার জন্য আজ ভগবান যোগমায়ার প্রভাবে সখাদেরকে তৈরি করলেন, গোবৎসগণকে সৃষ্টি করলেন। আজ যারা ঘরে ফিরে গেল সবাই কৃষ্ণ, শ্রীদাম, সুদাম, সুবল, মধুমঙ্গল, আরো যত সখা সবাই কৃষ্ণ।
সবাই কৃষ্ণ। ব্রহ্মা যাদেরকে নিয়ে পাহাড়ের গুহার মাঝে আটকে রাখলেন, ওরা তো আটকে আছে। আর এদিকে ভগবান নিজেই যুগমায়ার প্রভাবে সখাদেরকে সৃষ্টি করে, গোবৎসগণকে সৃষ্টি করে গৃহে চলে গেলেন। যশোদা দেখছেন ব্যাপারটা কি। প্রতিদিন গোচারণ থেকে যখন আমার গোপাল ফিরে আসে, আরতি করে গোপালকে তোলা হয়, গোবৎসদেরকে আরতি করা হয়। এখনো দেখবেন বৃন্দাবনে গাভীরা যখন, গরুগুলো যখন গোচারণ থেকে গৃহে ফিরে আসে, ব্রজবাসীরা আরতি করে তাদেরকে গৃহে তুলে। গ্রামাঞ্চলে এখনো একটা রীতি আছে, সেই রীতিটা হলো এখনো গোয়াল গড়ে আমাদের মায়েরা প্রদীপ দেখায়, প্রণাম নিবেদন করে। এই হচ্ছে বৃন্দাবনে গোবৎসগণকে, গোমাতাদেরকে শ্রদ্ধা ভক্তি সহকারে সেবা করার একটা প্রক্রিয়া। তো এই জন্য যখন আরতি করা হচ্ছে গোবৎসগণকে, গাভীদেরকে, অন্যান্য দিন যেভাবে গোপালের প্রতি সবার আকর্ষণ ছিল, আজ যশোমতী মা দেখছেন গোপালের প্রতি অনেকের তেমন আকর্ষণ আজ নেই। ব্যাপারটা কি? আকর্ষণ কেন নেই? কারণ আজ যারা গৃহে ফিরে গিয়েছে সবাই তো কৃষ্ণ, সমস্ত সখাই তো কৃষ্ণ। বৃন্দাবনের প্রতিটা মায়ের ইচ্ছাকে পূরণ করার জন্য ভক্ত বৎসল ভগবান আমার, ভাবগ্রাহী জনার্দন আমার এই কার্যটা করলেন। ভগবান কারো ইচ্ছেকে অপূর্ণ রাখেন না। ভগবান কারো ইচ্ছেকে অপূর্ণ রাখেন না, প্রত্যেকের ইচ্ছেকে তিনি পূরণ করেন। এই জন্য প্রত্যেকের ইচ্ছেকে পূরণ করার নিমিত্তে, কেবলমাত্র ব্রহ্মাকে দেখানোর জন্য নয়, প্রত্যেকের ইচ্ছেকে পূরণ করার জন্য তিনি এই লীলাটি করলেন। এদিকে বলরাম সেদিন গোচারণে যাননি। বলরাম ভাবলেন ব্যাপারটা কি, তাই তিনি উপলব্ধি করলেন তাহলে এই ঘটনা। আজ যারা ফিরে এসেছে সবাই তো দেখছি কৃষ্ণ। বলরাম ঘটনাটি উপলব্ধি করেছিলেন। এদিকে ব্রহ্মা অহংকারে ফেটে পড়ে ব্রহ্মলোকের দিকে যখন যাত্রা করলেন, ভগবান কৃষ্ণ ব্রহ্মার অহংকারকে চূর্ণ করার নিমিত্তে নিজেই একটা ব্রহ্মা সৃষ্টি করে ব্রহ্মা যাওয়ার পূর্বেই ব্রহ্মলোকে পাঠিয়ে দিলেন। আসন অলঙ্কৃত করে বসে আছেন ভগবান কৃষ্ণের ইচ্ছায় যে ব্রহ্মা গিয়েছেন। মূল ব্রহ্মা যখন ব্রহ্মলোকের দ্বারে গিয়ে দাঁড়িয়ে আছেন, দ্বার রক্ষক দাঁড়িয়ে বলছে, আপনি কে? আপনি কে? দাঁড়ি, তুমি আমায় চিনতে পারছো না? আমি ব্রহ্মা, আমি চতুর্মুখী ব্রহ্মা, এই ব্রহ্মলোকের ব্রহ্মা। আরে তুমি আমার দাঁড়ি, তুমি আমায় চিনতে পারছো না? আরে আপনি যদি এই ব্রহ্মলোকের ব্রহ্মা হয়ে থাকেন, তাহলে আমাদের সিংহাসনে যিনি বসে আছেন তিনি কে? আমাদের ব্রহ্মা তো সিংহাসন আলো করেই বসে আছেন। আপনি আবার কোন ব্রহ্মা? আপনি কোত্থেকে এলেন? আমাদের ব্রহ্মার যমজ নাকি আপনি? আরে কি রসিকতা করছো? আমি ব্রহ্মলোকের ব্রহ্মা, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি চতুর্মুখী ব্রহ্মা, তুমি আমার দাঁড়ি, তুমি আমাকে চিনতে পারছো না? আপনি কি বলছেন? আপনি কেন ব্রহ্মা হতে যাবেন? আমাদের ব্রহ্মা তো আসন অলঙ্কৃত করে বসে আছেন, কিন্তু দেখতে তো একই রকম, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি অপেক্ষা করুন, আমি ভেতরে গিয়ে জিজ্ঞেস করে আসি। আমাদের যে ব্রহ্মা সিংহাসন আলো করে বসে আছেন, ওনাকে আমি জিজ্ঞেস করে আসি। উনি যদি আপনাকে চিনতে পারেন, ভেতরে যেতে অনুমতি প্রদান করেন, তাহলেই আপনি কেবল ভেতরে প্রবেশ করতে পারবেন, তার পূর্বে নয়। ব্রহ্মা গিয়েছিলেন ভগবানকে পরীক্ষা করতে।
এই জন্যই তো ভগবান অষ্টম অধ্যায় অস্কর ব্রহ্মযুগের 16 নং শ্লোকে জগৎজীবকে শিক্ষা দিলেন, আব্রহ্ম ভুবনাৎ লুকা পুনঃ আবর্তিন অর্জুন মামুপেত্ত কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। এই লোক থেকে ব্রহ্মলোক, যত লোক পর্যন্ত তুমি যাও না কেন, সমস্ত লোক থেকে তোমাকে আবার ফিরে আসতে হবে। তুমি যার আরাধনাই করো না কেন, জন্ম মৃত্যুর চক্রাকার থেকে নিষ্কৃতি পাওয়া সম্ভব নয় যদি কৃষ্ণের আরাধনা না করো বাবা। যত আরাধনাই আমরা করি না কেন, ভগবান কৃষ্ণের যদি আরাধনা না করি, কখনো আমাদের জন্ম মৃত্যুর চক্রাকার থেকে নিষ্কৃতি পাওয়া সম্ভব নয়। ব্রহ্মা অহংকারের বশবর্তী হয়ে ভগবান কৃষ্ণকে পরীক্ষা করতে গেলেন, আজ নিজেই তিনি বিপদে পড়ে গেলেন। তার দাড়ি তাকে চিনতে পারছে না, বলছে আপনি কে? আমাদের ব্রহ্মা তো আসন অলঙ্কৃত করে আছেন, আমি ভেতরে গিয়ে জিজ্ঞেস করে আসি তিনি আপনাকে চিনতে পারেন কিনা। তিনি যদি আপনাকে চিনতে পারেন, আপনাকে ভেতরে যাওয়ার অনুমতি প্রদান করেন, তাহলে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন। তার পূর্বে নয় আপনি এখানে দাঁড়িয়ে থাকুন, অপেক্ষা করুন। দাড়ি ভেতরে গিয়ে জিজ্ঞেস করলো কৃষ্ণের ইচ্ছাতে যে ব্রহ্মা এসেছিলেন তার নিকটে, ওই ব্রহ্মদেব বাহিরে একজন দাঁড়িয়ে আছেন, তিনি বলছেন তিনি নাকি ব্রহ্মা, এই ব্রহ্মলোকের ব্রহ্মা, তিনি নাকি চতুর্মুখী ব্রহ্মা, দেখতে ঠিক আপনারই মতো, আমি কি তাকে ভিতরে নিয়ে আসব? ভগবানের ইচ্ছাতে যে ব্রহ্মা গিয়েছেন তিনি বলছেন, কি বলছো দাঁড়ি? আমি তো ব্রহ্মলোকের ব্রহ্মা, দ্বিতীয় ব্রহ্মা কোত্থেকে আসলো? আমি তো উনাকে চিনি না। অবাক হয়ে গেলেন, দাড়ি ঠিকই তো। বাহিরে এসে বলছেন, কি বলছেন আপনি? আমাদের ব্রহ্মা তো আপনাকে চিনেনি না। আপনি কে? আপনি আমাদের ব্রহ্মা রূপ ধারণ করে এসেছেন, ভেতরে যাবার আপনার অনুমতি নেই। চোখের জলে বক্ষ ভেসে গেল আসল ব্রহ্মার। এই কি করলাম আমি? ভগবানকে পরীক্ষা করতে গিয়ে নিজেই আমার পদকে হারিয়ে ফেললাম। আমি কেন অহংকার করতে গেলাম? ভগবান দুটি বিষয়কে কখনো সহ্য করতে পারেন না। ভগবান দুটি বিষয়কে কখনো সহ্য করতে পারেন না। এক হচ্ছে ভগবান কারো অহংকার সহ্য করতে পারেন না, এই জন্য ভগবানকে বলা হয় দর্পহারী। দর্প শব্দের অর্থ অহংকার। দর্পহারী, যিনি অহংকারকে চূর্ণ করেন, দর্পকে চূর্ণ করেন, তাকে বলা হয় দর্পহারী। অহংকার যার হৃদয়ে মাঝে আসে, তৎক্ষণাৎ ভগবান তাকে পতন ঘটিয়ে দেন। ভগবান কারো অহংকার সহ্য করতে পারেন না। দ্বিতীয় বিষয়, ভগবান কারো চোখের জলকে সহ্য করতে পারেন না। দুটা বিষয় ভগবান সহ্য করতে পারেন না, অহংকার সহ্য করতে পারেন না, চোখের জল সহ্য করতে পারেন না। চোখের জলে বক্ষ ভেসে গেল ব্রহ্মার। আমি কি করলাম? আমি ভগবানকে পরীক্ষা করতে গিয়ে আমি তার চরণে অপরাধ করে ফেললাম, আমার সিংহাসন আমি হারিয়ে ফেললাম। হে কৃষ্ণ, করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হে কৃষ্ণ, তুমি কোথায় প্রভু? তুমি আমার অপরাধ ক্ষমা করো। আমি তোমাকে পরীক্ষা করতে এসে আমি তোমার চরণে অপরাধ করে ফেললাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। একটা বিষয় ভক্তদের উদ্দেশ্যে বলি, আমরা কৃষ্ণ প্রণাম মন্ত্রে উচ্চারণে অনেক সময় ভুল বলে থাকি। যেমন হে কৃষ্ণ করুণা সিন্ধু আমরা বলে থাকি, এটা কিন্তু ভুল। মনে রাখবেন, সিন্ধু দন্ত শয় রসিকার, দন্ত নয় ধয় রসুকার। সিন্ধু শব্দের অর্থ হচ্ছে সাগর। তো করুণা সিন্ধু মানে করুণার সাগর। ভগবান কৃষ্ণ শুধু করুণার, একটা করুণার সাগর নয়। সিন্ধু এখানে এক বচন বোঝানো হয়েছে, কিন্তু প্রণাম মন্ত্রে উচ্চারণটা হচ্ছে সিন্ধ, একার উকার, সিন্ধু। সমস্ত সাগরের সমষ্টি। ভগবান হচ্ছেন করুণার সমস্ত যত সাগর রয়েছে সমগ্র সাগরের
হ্যাঁ, যে করুণার বাড়ি, সেই করুণার সিন্ধু, একারুকার। দীন বন্ধু আমরা বলি, বন্ধু নয়। দীন মানে হচ্ছে পতিত, দীর্ঘিকার দন্তান্ন, দিন মানে পতিত। তো বন্ধু আমরা মনে করি শুধু পতিতের তিনি বন্ধু, শুধু একজন পতিতের বন্ধু না, এখানে বহু বচন, তাই ব দন্তান নয়, ধয় একারুকার, বন্ধ। অর্থাৎ যত দিন রয়েছেন, যত পতিত রয়েছেন, সবার বন্ধু হচ্ছেন ভগবান। তাই উচ্চারণটা একটু ঠিক করতে হবে। যারা এই প্রণাম মন্ত্রটা বলেন, উচ্চারণে অনেকেই ভুল করেন। 99% মানুষেরাই মনে করেন হে কৃষ্ণ করুণা সিন্ধু, অর্থাৎ দন্তন নয় ধয় রসুকার, 99% মানুষেরাই মনে করে থাকেন। তারপর দীন বন্ধু, ব দন্তন নয় ধয় রসুকার, অনেকেই মনে করেন, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। তাই এটার স্পেলিংটা হবে করুণা দন্ত শয় রসিকার, দন্তন নয় ধয় একারুকার, তারপর দীন দয় দীর্ঘিকার দন্তান্ন, ব দন্তন নয় ধয় একারুকার। এটা ভালো করে আপনারা একটু লক্ষ্য করবেন। তো আজ ব্রহ্মা নিজের ভুলটা বুঝতে পারলেন, ভগবান কৃষ্ণের চরণে শরণ নিয়ে তিনি একটা স্তুতি জ্ঞাপন করলেন। যে সকল মানুষেরা বেদ মানে, সংহিতা মানে, উপনিষদ মানে, তাদের কাছে আমার একটা প্রশ্ন। ব্রহ্ম সংহিতার পঞ্চম অধ্যায়ের 1 নং শ্লোক, যে শ্লোকে স্বয়ং ব্রহ্মা ভগবান কৃষ্ণের চরণে মার্জনা ভিক্ষা চেয়েছিলেন একটা শ্লোকের মাধ্যমে, এই শ্লোকটাতেও কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান সেটা উল্লেখ আছে। যারা কৃষ্ণকে যুগেশ্বর বলে থাকে, যারা কৃষ্ণকে মহাপুরুষ বলে থাকে, কেবলমাত্র তাদের ক্ষেত্রে বলছি, ব্রহ্ম সংহিতাতে স্পষ্টভাবে বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সদচিদানন্দ বিগ্রহ, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। ব্রহ্মা জানতেন এই জগতে অনেক ভগবান হতে পারে। কলিযুগে তো ভগবানের ফ্যাক্টরি খুলে বসে আছে, ভগবানের জ্যাম লেগে গেছে, অমুক ভগবান, তমুক ভগবান, গুরু ভগবান। এমন কিছু লোক আছে যারা গুরুকে ভগবানের আসনে বসিয়ে ভগবানকে আসন থেকে উঠিয়ে ফেলেছে। এমন কিছু অপদার্থ মূর্খের দল আছে যারা গুরুকে ভগবান বানিয়ে আসল ভগবানকে আসন থেকে তুলে ফেলেছে। দেখবে ভগবানের আসনে ভগবান নেই, কৃষ্ণ নেই, গুরুকে বসিয়ে ভগবানকে বাদ দিয়ে দিয়েছে। ওই সকল কানাদের চুপকে উন্মিলিত করার জন্য স্বয়ং ব্রহ্মা ব্রহ্ম সংহিতাতে ওই শ্লোকটা রচনা করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তুমি শুধু ভগবানই নয়। একটা শ্লোকে ভগবানকে সন্তুষ্ট করা হয়েছিল, ব্রহ্মা একটা শ্লোক রচনা করেছিলেন, ওই শ্লোকটার মাধ্যমে ভগবান কৃষ্ণ সন্তুষ্ট হয়ে তার অপরাধ মার্জনা করে দিয়েছিলেন। ঈশ্বর পরম কৃষ্ণ সদচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। তুমি শুধু ভগবানই নয়, তুমি ভগবানেরও ভগবান। ব্রহ্মা বলছেন তুমি কেবল শুধু ভগবানই নয়, তুমি ভগবানেরও ভগবান, অর্থাৎ পরম ভগবান। পরম শব্দটার অর্থ কেবল কৃষ্ণের ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। যেমন আমরা অনেক সময় বলি যে পরম বৈষ্ণব, এই শব্দটা কিন্তু সবার ক্ষেত্রে ব্যবহার করা ঠিক নয়। আমি ভক্তদের উদ্দেশ্যে বলছি যে পরম ভক্ত প্রবর, পরম বৈষ্ণব, পরম ভাগবত, এই পরম শব্দটা সবার ক্ষেত্রে ব্যবহার ঠিক নয়, অপরাধ হয়ে যাবে। পরম শব্দটা সবার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। বলছেন পরম ভগবান, ভগবান পরম ভগবান, ঈশ্বর পরম কৃষ্ণ। কৃষ্ণ হচ্ছেন পরম ভগবান, পরমেশ্বর ভগবান, ঈশ্বরেরও ঈশ্বর পরমেশ্বর, ভগবানেরও ভগবান পরম ভগবান। ঈশ্বর পরম কৃষ্ণ সদচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম।
এই জগতের বুকে যখন কোনো জল ছিল না, স্থল ছিল না, তখনও একজন ছিলে, আর সে হচ্ছে তুমি, অনাদির আদি। তুমি সর্বকারণের পরম কারণ, তুমি হলে ভগবানেরও ভগবান, পরম ভগবান। ব্রহ্মা স্তুতি করছেন, এটা ব্রহ্ম সংহিতাতে আছে, ৫ম অধ্যায় ১ নং শ্লোক। ঈশ্বর পরম কৃষ্ণ সদ চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। একটা শ্লোক যখন প্রার্থনা করলেন, ভগবান সন্তুষ্ট হয়ে গেলেন ব্রহ্মার প্রতি, দর্শন দিলেন ব্রহ্মাকে ভগবান কৃষ্ণ। দর্শন দেওয়ার সঙ্গে সঙ্গে ব্রহ্মা চরণে লুটিয়ে পড়ল, প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও, আমি চিনতে পারিনি তোমাকে প্রভু, আমার ভুল হয়ে গেছে। তুমি যে ভগবানের ভগবান, তুমি যে পরম ভগবান, তুমি যে পরমেশ্বর ভগবান, আমি চিনতে পারিনি তোমাকে, তুমি আমাকে কৃপা করে ক্ষমা করে দাও প্রভু। স্তুতি করছেন ঈশ্বর পরম কৃষ্ণ সদচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। দেখুন, এখানেও কৃষ্ণ যে পরম ভগবান, স্বয়ং ভগবান, এটা ব্রহ্মা নিজের মুখে বলছেন। কাজেই আর কি প্রমাণের কিছু থাকতে পারে? এরপরও কিছু লোক সন্দেহ করে কৃষ্ণ কি সত্যি ভগবান। ভগবান সন্তুষ্ট হলেন, অহংকার করেছিলেন ব্রহ্মা। যতক্ষণ পর্যন্ত হৃদয়ে মাঝে অহংকার থাকবে, ততক্ষণ পর্যন্ত গোবিন্দ চরণ লাভ করা সম্ভব নয়। তাই ব্রহ্মা ভগবানের কাছে প্রার্থনা করলেন, প্রভু গো, আমি যে অহংকার করেছি, উচ্চ কুলে জন্ম নিলে মানুষের মাঝে অহংকার থাকে। এই জগতে মানুষ বিশেষ করে যে যে বিষয় নিয়ে অহংকার করে, তন্মধ্যে প্রথমটাই হচ্ছে উচ্চ কুলে জন্ম, কুলের অহংকার। আমি ব্রাহ্মণ সন্তান, আমি গোস্বামী সন্তান, এই যে কুলের অহংকার। কুলের অহংকার থাকলে কখনো কৃষ্ণ কৃপা লাভ হয় না। কুলের অহংকার থাকলে হবে না। কুলের অহংকারটা সবচেয়ে বড় অহংকার, কুলের অহংকার। তারপর হচ্ছে কি? রূপের অহংকার। কুল পরে হচ্ছে রূপ, কোন কুলে জন্ম নিল আর কি চেহারা নিয়ে জন্ম নিল, রূপের অহংকার। এরপরই হচ্ছে ধনের অহংকার। ধনী ঘরে জন্ম নিল না গরিব ঘরে জন্ম নিল, ধনের অহংকার সবচেয়ে বড় অহংকার। ওই ধনের অহংকার কুবেরের 2 পুত্রের মাঝে ছিল, নল আর মণিগ্রীব। ধনের অহংকারে এতটাই মত্ত হয়ে গিয়েছিল যে কুবেরের 2 পুত্র, আমরা ভাগবতে দেখতে পাই, মানুষ হিসেবে কাউকে জ্ঞান করেনি। জগতে দেখতে পাই কারো যদি একটু ধন হয়ে যায়, ধরাকে সরাক জ্ঞান করতে শুরু করে, আমি কি কম বুঝি? দেখবে ধন যাদের আছে, জ্ঞান যদি নাও থাকে, গ্রামে দেখবে মাতাব্বুরি করে। তার মতো বুঝদার জগতে আর কেউ নেই, ধন থাকলেই বুঝদার, জ্ঞানী। আর আমরাও জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, আমরা পিছনে পিছনে তার ছুটি, আপনি যা বলবেন তাই, আপনি বস, আপনি যা বলবেন তাই। তো ধন মানুষকে সর্বদা ভ্রষ্ট করে, বিপদগামী করে। কুবেরের 2 পুত্র ভাগবতে দেখবেন, সেই কুবেরের 2 পুত্রের কি গতি হয়েছিল? ধন মদে মত্ত হয়ে সেই কুবেরের 2 পুত্র এতটাই বিপদগামী হয়ে গিয়েছিলেন, ধরাকে সরাক জ্ঞান, কাউকে সম্মান করতেন না, বেবিচারী হয়ে গিয়েছিলেন। ধন যখন মানুষের মাঝে থাকবে, প্রথম যে কার্যটা মানুষ করবে, কি কার্য? প্রথম কার্যটাই হচ্ছে মানুষকে সম্মান করবে না, তার মতো বড় আর কেউ নেই, এই ভাবটা থাকবে। ধন বেশি থাকলে মানুষ কুপথে চলে যাবে, কুপথে
মানুষ চলে যাবে। কুবেরের দুই পুত্র মদ পান করতে শুরু করলো, অত্যধিক ধনে মত্ত হয়ে। মদ পান করেই কিন্তু শেষ নয়, মদ পান করে সরোবরে মাতাল হয়ে নগ্ন অবস্থায় জল ক্রীড়া করতে শুরু করলো। আর মদ যারা খায় তাদের তো আর চেতনা থাকে না, নগ্ন হয়েই নাচে, না অর্ধনগ্ন হয়েই নাচে, ওদের এই চেতনা আর থাকে না। আসলে ভাগবত এমন একটা গ্রন্থ, আমাদের মনুষ্য জীবনের এমন কোনো দিক নাই যে ভাগবতে নাই। বেদে আমাদের ভক্তির কথা আছে, কিন্তু পরম ভক্তির কথা ভাগবতে। বেদে ধর্ম আছে, কিন্তু প্রকৃত ধর্ম বুঝতে গেলে ভাগবত পড়তে হবে। সমস্ত কিছুকে ফিল্টারকরণ করে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস ভাগবতে নিয়ে আসলেন। এত এত গ্রন্থ রচনা করেছিলেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, এত পুরাণ, উপপুরাণ, মহাভারত, বেদকে 4টি ভাগে তিনি বিভাজন করলেন, কিন্তু মনের মাঝে কোনো তার শান্তি ছিল না। সরস্বতী নদীর কিনারায় বসে ব্যাসদেব আকুল সুরে ক্রন্দন করেছিলেন, আমি এত এত গ্রন্থ রচনা করলাম, আমি নিজেই শান্তি পাচ্ছি না, জগৎ জীবকে আমি কেমন করে শান্তি দেব, আমি নিজেই শান্তি পাচ্ছি না, অন্যকে কি করে আমি শান্তি দেব। ক্রন্দন করছিলেন। ক্রন্দন করেই গুরুদেবের চরণে শরণ নিলেন। গুরুদেব, কোথায় আপনি? কৃপা করুন, আমি কোনো শান্তি পাচ্ছি না। এত গ্রন্থ রচনা করার পরও আমার হৃদয়ে মাঝে কোনো শান্তি নেই। ব্যাসদেবের গুরুদেব দেবর্ষি নারদ এসে বললেন, বৎস, তুমি যে গ্রন্থগুলো রচনা করেছ জগতের কল্যাণের জন্য, তুমি কল্যাণ করতে গিয়ে তো অকল্যাণটাই করে ফেলেছ। এক এক পুরাণে এক এক কথা লিখেছ, বিভ্রান্তি সৃষ্টি করেছ, পরম কল্যাণের কথা লিখনি। এই জন্যই তুমি শান্তি পাচ্ছ না। ভগবানের পরম উৎকর্ষতার কথা, ভক্তির কথা, অনুরাগের কথা, তার লীলা মাধুরীর কথা তুমি বর্ণনা করনি। তাই তুমি ভাগবত রচনা করো, ভগবানের লীলা মাধুরীর কথা, অনুরাগের কথা। ওই ভাগবত শ্রবণ করে মানুষ এতটাই তৃপ্তি পাবে, ক্ষুধা নিবৃত্তি হয়ে যাবে। পরীক্ষিত 7 দিন 7 রাত্রি শ্রবণ করলেন। 5 দিন শ্রবণ করার পর সুখদেব গোস্বামী পাদকে পরীক্ষিত বলছেন, গুরুদেব, আমি যে 5 দিন যাবৎ কিছু আহার গ্রহণ করিনি, আপনি ভাববেন না আমি ক্লান্ত, আপনি কথা সংক্ষেপ করবেন না, বিস্তারিত বলবেন। আর আমরা ভাগবত পাঠে গেলে কখন শেষ হয় না, কখন গড়ির টাইমের দিকে আমাদের দৃষ্টি, গড়ির দিকে থাকাই, কটা বাজে, 2 ঘন্টা শেষ হয়নি, প্রসাদ কখন হবে। 5 দিন শ্রবণ করার পরও বলছেন, আপনি কথা সংক্ষেপ করবেন না, আপনি ভাববেন না যে আমি ক্লান্ত, আমি জল গ্রহণ করিনি, আহার গ্রহণ করিনি বলে আমি ক্লান্ত। আপনি এটা ভাববেন না, আপনি বিস্তারিত বলুন, আমার আগ্রহ আরো বেড়ে যাচ্ছে, তৃষ্ণা আরো প্রবলতর হচ্ছে, এই কৃষ্ণ প্রেমামৃতে আমি আরো অবগাহিত হতে চাই। সেই ব্যাসদেব সমগ্র গ্রন্থকে মন্থন করলেন। ভাগবতের আলোকে পুরাণ পড়তে হবে, নতুবা আমরা বিভ্রান্তি স্তরে পৌঁছে যাব। পুরাণ পড়ে পড়ে মানুষ বলে এই পুরাণে ওই কথা, ওই পুরাণে আরেক কথা, কিন্তু আমরা তো বুঝি না মহাজন আনুগত্যে ভজন করতে হবে। পুরাণে অনেক কথা আছে, কিন্তু এটা সবার জন্য নয়। এই জন্যই তো সাধু সঙ্গে সদ্গুরু আনুগত্যে গ্রন্থ পড়তে হবে। আমি গতকালকেও একটা কথা বলেছিলাম যে বাজার থেকে বেদ বেদান্ত গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত এনে যদি আমরা সাধু হতে পারতাম, ভক্ত হতে পারতাম, তাহলে বাজার থেকে ডাক্তারি শাস্ত্র এনেও তো ডাক্তার হওয়া যেত। সরকার এত টাকা খরচ করে মেডিকেল কলেজ কেন গড়লো? তাই বাজার থেকে পুরাণ এনেই মহাপণ্ডিত বেদ বাজার থেকে এনে পড়ি, বা এই আছে ওই আছে, এই আছে ওই আছে বলতে শুরু করি।
ওকে বলে অল্প বিদ্যা ভয়ঙ্করী। মহাজনদের আনুগত্যে পড়তে হবে, নতুবা জঞ্জাল হবে, উৎপাত হবে। আনুগত্যে পড়তে হবে। পুরাণে ভালো কথাও আছে, খারাপ কথাও আছে, কিন্তু তুমি কোনটা গ্রহণ করবে? ভগবান আলো যেমন দিয়েছেন, অন্ধকারও দিয়েছেন। সুখ যেমন দিয়েছেন, দুঃখও দিয়েছেন। সুর দিয়েছেন ভগবান, অসুরকেও দিয়েছেন, সবগুলো দিয়েছেন ভগবান। ভক্ত দিয়েছেন, অভক্তও দিয়েছেন। সুখ দিয়েছেন, দুঃখ দিয়েছেন, হাসি দিয়েছেন, সঙ্গে কান্নাও দিয়েছেন। আজ যদি অন্ধকার না থাকতো, আমরা কি আলোর জন্য চেষ্টা করতাম ভক্তবৃন্দ? আজ যদি কান্না না থাকতো, মানুষ কি বলতো একটু হাসো মিষ্টি করে? কখনো বলতো না। দুঃখ যদি না থাকতো, সুখ লাভের জন্য কি মানুষ চেষ্টা করত? সুখ দুঃখকে বলছে, সুখ বলে দুঃখ তুমি পরম মঙ্গল, তোমারই দহনে আমি হয়েছি উজ্জ্বল। সুখ দুঃখকে বলছে, ভাই তুমি যদি না থাকতে, আমাকে লাভ করার জন্য কেউ চেষ্টা করতো না। তুমি আছো বলেই মানুষ আমাকে লাভ করতে চায়। কান্না আছে বলেই মানুষ হাসতে চায়। হাসি দেখার জন্য এত বেকুলতা মানুষের মাঝে। এই জন্য কবি বলেছেন, হাস্য শুধু আমার সখা, অশ্রু আমার কেহ নয়। হাস্য করে অর্ধেক জীবন করেছি তো অপচয়। চলে যারে সুখের রাজ্য, দুঃখের রাজ্য নেমে আয়। একবার গলা ধরে কাঁদতে শিখি গভীর সমবেদনায়। হাসি কান্না দুটোই জীবনে প্রয়োজন আছে, সুখ দুঃখ দুটোই প্রয়োজন আছে। দুঃখ যদি না আসে, মানুষ সুখ লাভের চেষ্টা করে না। তাছাড়া সুখেই যদি মানুষ কেবল তাকে, দুঃখ কি মানুষ উপলব্ধি করতে পারে না। আর নিজের জীবনে দুঃখ না আসলে, দুঃখ উপলব্ধি না করলে, অন্য জনের প্রতি মানুষের মমত্ববোধ আসে না। সারা জীবন যদি আমি সুখেই থাকি, একটা মানুষ যে দুঃখে আছে, সেই দুঃখটা আমি উপলব্ধি করতে পারবো না। কারণ অপরের দুঃখ কথা করিলে চিন্তন, আপন মনে দুঃখ থাকে কতক্ষণ। অপরের দুঃখ কথা চিন্তন করলেই দেখবেন নিজের দুঃখ থাকে না। একটা আপনাদেরকে মোটিভেশন বলি। আপনি কষ্ট পাচ্ছেন যে আমি খুব দুঃখী, আমি কত অভাবে আছি। শাস্ত্র বলছেন, সর্বদা নিচের দিকে তাকাবে, দেখবে দুঃখ চলে যাবে। নিচের দিকে কিভাবে? তুমি একতলা একটা বিল্ডিং এ থাকো, তুমি যদি প্রতিদিন ঘুম থেকে উঠে 5 তলা বিল্ডিং এর দিকে তাকাও, তোমার মনে দুঃখ থাকবে যে আমি কত কষ্টে আছি। 5 তলা বিল্ডিং এর সাথে থাকে, আমি 1 তলা বিল্ডিং এ থাকি। আর তুমি যদি 1 তলা বিল্ডিং এ থেকে একটা টিন শেড ঘরের দিকে তাকাও, বলবে ভগবান ওর চেয়ে আমাকে ভালো রেখেছে। এটা হচ্ছে দুঃখ দূরীভূত হওয়ার উপায়। তুমি ঘুম থেকে উঠেই যদি 5 তলা বিল্ডিং এর দিকে তাকাও, তাহলে বলবে আমি কত কষ্টে আছি, আমি কত কষ্টে আছি, আমার সুখ নাই, সবাই সুখে আছে, আমি দুঃখী। কিন্তু তুমি যদি টিন শেড ঘরের দিকে তাকাও 1 তলা বিল্ডিং এ থেকে, তখন তোমার হৃদয়ে মাঝে এই চেতনা জাগবে, ভগবান ওর চেয়ে আমাকে ভালো রেখেছে। তাই চমৎকার করে কবিগুরু বলছেন, একদা ছিল না জুতা চরণ যুগলে, দহিল হৃদয় মন সেই খুবা নলে। একজনের জুতু নাই, জুতু পা দেবে, অর্থ নাই জুতা কিনবে। একদা ছিল না জুতা চরণ যুগলে, দহিল হৃদয় মন সেই খুব অনলে। মনের মাঝে খুব দুঃখ, কি জীবন নিয়ে আসলাম, একজোড় জুতাই কিনতে পারি না, জুতোই নাই পায়ে, খুব দুঃখ মনে। দহিল হৃদয় মন সেই খুব অনলে। হৃদয় পুড়ছে দুঃখে। ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে, গেলাম ভজনালয়ে ভজন কারণে। ভারাক্রান্ত মন নিয়ে, দুঃখ মন নিয়ে মন্দিরে গিয়েছে একটু ঠাকুরকে প্রণাম দিতে। ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে, গেলাম ভজনালয়ে ভজন কারণে। দেখি সেতাই একজনের পদ নাহি তার, অমনি জুতার খেদ গুছিল আমার। মন্দিরে গিয়ে দেখলাম একজনের 2টা পায়েই নাই। সঙ্গে সঙ্গে আমার দুঃখ দূর হয়ে গেল, লোকটার দুঃখ দূর হয়ে গেল। সর্বনাশ,
আমার জুতা নাই, আমি দুঃখ করি। ভগবান আমাকে কত কৃপা করেছেন, আমি তো এই জায়গায় দেখলাম একজনের দুটি পায়েই নাই। ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে গেলাম ভজনালয়ে ভজন কারণে, দেখি সে তাই একজনের পদ নাহি তার, অমনি জুতার খেদ গুছিল আমার। অপরের দুঃখ কথা করিলে চিন্তন, আপন মনে দুঃখ থাকে কতক্ষণ। কি চমৎকার শিক্ষা দেখুন। এই শিক্ষাটা যদি নিজের জীবনে আমরা আচরণে আনতে পারি, কোনো দুঃখ আমাদের মাঝে কাজ করবে না, কোনো দুঃখ কাজ করবে না। জুতা কিনতে পারি না বলে দুঃখ, যে একটা জুতাই কিনতে পারি না, কিন্তু যার পা নাই সে তো জীবনে জুতা পরতেই পারবে না, তার দিকে তাকালে কি আর দুঃখ থাকে? দেখি সে তা একজনের পদ নাহি তার, অমনি জুতার খেদ গুছিল আমার। অপরের দুঃখ কথা করিলে চিন্তন, আপন মনে দুঃখ থাকে কতক্ষণ। আমরা অপরের দুঃখকে নিয়ে যদি ভাবি, নিজের মনে আর দুঃখ থাকে না। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, আমরা সর্বদা নিজেকে নিয়ে ভাবতে শুরু করি। আমরা কি করে ভালো থাকবো, কি করে আমরা সুখে থাকবো, আমাদের কি করে আনন্দ হবে, স্বার্থপরের মতো কেবল নিজের চিন্তা করি। অথচ শাস্ত্র আমাদের বললেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জনম সার্থক করি করো পরের উপকার। শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জন্যই জীবন নয়, নিজের পাশাপাশি সবার কথা চিন্তা করতে হবে। অপরের দুঃখ কথা করিলে চিন্তন, আপন মনে দুঃখ থাকে কতক্ষণ। অপরের কথা চিন্তা করলে, অপরের দুঃখের কথা চিন্তা করলে নিজের মনে আর দুঃখ থাকে না। আজ জুতা কিনতে পারি না বলে দুঃখ হচ্ছে, কিন্তু যার পা নাই তার চেয়ে কি ভগবান আমাকে ভালো রাখেনি? অফকোর্স ভালো রেখেছে। বরং এটা ভেবে ভগবানের চরণে কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত যে প্রভু, তুমি তো আমার দুটা পা দিয়েছো, হয়তো জুতা কেনার সামর্থ্য দাওনি, কর্মে খারাপের কারণে, আমার কর্ম খারাপের কারণে তুমি আমাকে জুতা কেনার সামর্থ্য দাওনি। এটা আমারই কর্ম খারাপ, কিন্তু তার কর্ম আমার চেয়ে আরো খারাপ, তার দুটা পায়েই নাই, তার চেয়ে তো তুমি আমাকে ভালো রেখেছো প্রভু, আমি তোমার চরণে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। অপরের দুঃখ কথা করিলে চিন্তন, আপন মনে দুঃখ থাকে কতক্ষণ। মানুষ দিন থেকে রাত পর্যন্ত শুধু চিৎকার করে, আমি ভালো নেই, আমি ভালো নেই, আমি কত দুঃখী গো, ওরা কত সুখে আছে, ওরা কত সুখে আছে, ওরা কত সুখে আছে, আমি দুঃখী, আমি দুঃখী। ভগবান হয়তো মৃদু মৃদু হাসেন। এই জন্য বলছেন, সুখে থাকার একটাই উপায়, অপরের দুঃখ কথা করিলে চিন্তন, আপন মনে দুঃখ থাকে কতক্ষণ। অল্পতে যে সন্তুষ্ট হয়, জগতে যার চাহিদা কম, তার মতো সুখী আর কেউ নাই। চাহিদা যার যত বেশি, দুঃখ তার তত বেশি, কারণ চাহিদা কখনো পূর্ণ হয় না। এই জন্য কৃষ্ণ ভক্তদের চাহিদা খুবই কম থাকে। কৃষ্ণ ভক্তরা সুখী কি করে? কৃষ্ণ ভক্ত এত সুখী কি করে? তার কারণ হচ্ছে কৃষ্ণ ভক্তের এত চাহিদা নেই। কৃষ্ণ ভক্তের এত চাহিদা নেই, তাই তারা সুখী। ওরা কৃষ্ণকে সেবা করে আনন্দ পায়, কৃষ্ণকে সেবা দিয়ে ওরা প্রসাদ পেতে চায়, আর কিছুই তাদের চাহিদা থাকে না। জীবনকে চালনা করার জন্য যতটুকু প্রয়োজন তারা ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকে। এই জন্য ওদের জীবনে এত দুঃখ নেই, কৃষ্ণ ভক্তরা সর্বদা আনন্দ পায়। আচ্ছা বলুন তো, একটা জীবনকে চালনা করতে কতটুকু অর্থ প্রয়োজন, কত হাজার টাকা প্রয়োজন আপনার জীবনকে পরিচালনা করতে? এক মাসে আপনার জন্য, আপনার পরিবারের জন্য কত হাজার টাকা প্রয়োজন? একটা পরিবারকে চালনা করতে এক মাসে কত হাজার টাকা প্রয়োজন? কিন্তু আমার একটা ব্যবসা হলে, একটা ব্যবসা দিয়ে আমার জীবন ভালোই চলছে, আমরা চাই আরেকটা ব্যবসা কি করে বাড়াতে। দুটা ব্যবসা হলে চাই আরেকটা ব্যবসা কি করে বাড়াতে। একটা ব্যবসা পরিচালনা করে ভগবানকে সময় দিতে পারছি, সাধু সঙ্গ করতে পারছি, ভালোই তো আছি। কিন্তু আরেকটা ব্যবসা যখন হবে, তখন ভগবানকে সময় দেব দূরের কথা, নিজের পরিবারকে পর্যন্ত সময় দিতে পারি না, সন্তানদেরকে পর্যন্ত সময় দিতে পারি না। এটাকে জীবন বলে না। ব্যবসা প্রতিষ্ঠান থেকে এসে রাত্রে মরার মতো
নাক ডাকিয়ে ঘুম দিলাম, সকালে উঠে কুকুরের মতো আবার দৌড়ালাম। এটাকে জীবন বলে না। আমার জীবনের একটা অভিজ্ঞতার কথা বলছি। আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়তাম, আমার একটা স্টুডেন্ট ছিল। তো স্টুডেন্টের মা আমাকে ভাই ভাই বলে ডাকতো। আমি বলতাম, বৌদি আপনি কি সুখী? বৌদি বলে না। আমি বলছি কেন? দেখলাম আপনাদের 2টা গাড়ি, 5টা দোকান, এয়ার কন্ডিশন পর্যন্ত আছে ঘরে ঘরে, আপনি সুখী না কি বলেন? কই ভাই, বিয়ের আগে স্বপ্ন দেখতাম আমার এমন একটা জায়গায় বিয়ে হবে যে আমার হাজবেন্ড আমাকে অন্তত সপ্তাহে একদিন কোনো একটা জায়গায় নিয়ে যাবে, একটু আমাকে নিয়ে ঘুরবে, অন্তত একটা ফুল এনে কুফায় গুজে দেবে মাসে একবার হলেও। হ্যাঁ, অন্তত আমাকে নিয়ে একটু ঘুরতে যাবে, আমাকে একটু সময় দেবে। হ্যাঁ, এরকম আমি বিয়ের আগে সবসময় ভাবতাম। আমার হাজবেন্ড আমাকে একটু সময় দেবে, একটু সন্তানদেরকে নিয়ে একটু ঘুরতে যাব, একটু আনন্দ ফুর্তি করব। আমি যদি দুবেলা দুমুঠোও খাবার খাই তাতেও আমার কোনো দুঃখ থাকবে না, আমি এরকম ভাবতাম বিয়ের আগে। এমন একটা পরিবারে বিয়ে হলো, টাকা পয়সা অর্থ বিত্ত বৈভবের কোনো কিছু অভাব নেই। তোমার দাদা সকাল 7টার সময় ঘুম থেকে উঠে গিয়ে দোকানে বসে, দুপুরে একবার আয়, 2টা বাজে, 2টার সময় এসে খায়, খেয়ে দে একটু রেস্ট নেয়, বিকেল 4টার দিকে আবার যায়, রাত্রে এসে আমার সঙ্গে 2 কথা আলাপ করবে এটা দূরের কথা, নাক ডেকে ঘুমায়। কি দরকার আছে ভাই আমার এই টাকা পয়সার, যদি আমি একটু স্বামী সুখী না পাই? আমি বলছি, ও তাহলে আপনার এই জায়গায় কষ্ট। দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা সন্ধ্যাবেলা আপনি কি সুখী? দাদা বলে না ভাই। আমি বলছি, আপনিও বলেন সুখী না, বৌদিও বলে সুখী না, আপনার কি সমস্যা? অ্যাক্সিডেন্টে দাদার একটা পা নাই, প্লাস্টিকের একটা পা সার্জারি করে লাগিয়েছে। ভাই খুঁড়িয়ে 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 হেঁটে গিয়ে দোকানে বসি, ইচ্ছে হয় না আর দোকানে বসার, তবুও যেতে হয়। ম্যানেজারকে রেখেছি, যদি ম্যানেজার টাকা মেরে ফেলে, কর্মচারীকে রেখেছি, ওরা সঠিকভাবে ব্যবসা করছে কিনা। একবার ভাবি, এই সব কিছুকে জলাঞ্জলি দিয়ে যদি এমন একটা শান্তির জায়গায় পেতাম যেখানে গিয়ে তোমার বৌদি আর আমার একটা ছেলে মেয়েকে নিয়ে শান্তিতে নিঃশ্বাস নিতে পারতাম। দেখুন, সমাজের বাস্তব অভিজ্ঞতাটার কথা চিন্তা করুন। একটা মেয়ের জীবনে, একটা ছেলের জীবনে, দাম্পত্য জীবনে কতটুকু অর্থের প্রয়োজন, একটা সংসার চালনা করতে কতটুকু অর্থ প্রয়োজন, মাসে কত হাজার টাকা হলে সংসারে 3 বেলা অন্ন, তারপর হচ্ছে নিজের চাহিদা মিটিয়ে চলা সম্ভব। ওই অর্থটা পাওয়ার পরও আমাদের হৃদয় মাঝে আরো জাগে, যদি আরো হতো, আরো হতো। এটাই তো হচ্ছে দুঃখের মূল কারণ। এই দুঃখটাই আমাদের জীবনে চূড়ান্তভাবে আমাদেরকে ঘিরে ধরেছে। এই জন্য ভগবান তোমাকে যতটুকু দিয়েছে এবং তোমার সংসার চলছে, তোমার জীবন চলছে, ততটুকুর মাঝেই সীমাবদ্ধ রেখে ভগবানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো। একটু পরিবারকে সময় দাও, একটু সন্তান আদিকে সময় দাও, এই তাদেরকে নিয়ে অন্তত মাসে একবার হলেও কোনো জায়গায় ঘুরতে যাও। আরে জীবন যদি 4 দেয়ালের মাঝে আর ব্যবসার প্রতিষ্ঠানের মাঝে আর চাকরির মাঝে সীমাবদ্ধ রাখো, এটা তো জীবনের প্রকৃত আনন্দের উৎস নয়। চাকরিজীবী যারা ঘুম থেকে উঠে শুধু স্কুলে দৌড়লো, চাকরি ক্ষেত্রে দৌড়লো, ব্যবসায়ীরা ঘুম থেকে উঠে ব্যবসার প্রতিষ্ঠানে দৌড়লো, এটা কি জীবন বলে? মাঝে মাঝে একটু আসো, সবাইকে নিয়ে একটু মন্দিরে যাও, একটু তীর্থস্থানে যাও, সবাইকে নিয়ে একটু আনন্দ করো। জীবন মানেই শুধু 4 দেয়ালের মাঝে সীমাবদ্ধ থাকা নয়। ভগবান তোমাকে 2টা ব্যবসা দিয়েছেন কিংবা একটা দিয়েছেন, এর মাঝেই তোমার জীবন চলে। এই ব্যবসা চালনা করেও তুমি সাধু সঙ্গ করতে পারছো, ভগবানকে সময় দিতে পারছো। ভগবানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো, প্রভু যেগুলো দিয়েছো এগুলোই যেন খেয়ে দিয়ে তোমার নাম করে যেতে পারি। কি প্রয়োজন আছে আমার 5টা ব্যবসা প্রতিষ্ঠান করার? এত টাকা ব্যাংক ব্যালেন্স করছি, কি নিয়ে যেতে পারবো জগৎ থেকে? যাওয়ার সময় তো কিচ্ছুটি সঙ্গে যাবে না। কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছি, সম্পত্তির দলিলটা সন্তানকে বুঝিয়ে যাওয়ার পর্যন্ত সময় পাবো না। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা।
চমৎকার একটা শিক্ষা আছে। ভগবান কৃষ্ণ দেবর্ষি নারদকে নিয়ে একবার এই জড় জগতে এসেছিলেন একটা লীলা করতে। দেবর্ষি নারদ বলছেন, প্রভু মর্তধামেও কি তোমার কোনো ভক্ত আছে? মর্তধামের সবাই তো ক্ষুধা তৃষ্ণায় কাতর, চাহিদায় কাতর, কামার্ত, কামে আপ্লুত ওরা। মর্তধামেও কি তোমার কোনো ভক্ত আছে? নারদ, মর্তধামে তুমি আমার ভক্ত দেখতে চাও? তাহলে তো এই রূপ নিয়ে গেলে হবে না। তুমি একটা ছোট্ট বালকের রূপ ধারণ করো, আমি একটা বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করব, চলো একটু মর্তধামে যাই, তোমাকে নিয়ে ঘুরে আসি। দেবর্ষি নারদ একটা ছোট্ট বালকের রূপ ধারণ করলেন, ভগবান কৃষ্ণ একজন বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করলেন। তারপর মর্তধামে আসলেন ভগবান দেবর্ষি নারদকে একটা শিক্ষা দেওয়ার জন্য। সামনে একটা বিশাল অট্টালিকা দেখলেন। ভগবান বললেন, চলো নারদ, আমরা এই গৃহে অতিথি হয়ে যাব। বিশাল অট্টালিকা, ভেতরে তো প্রবেশ করা যাবে না, দ্বার রক্ষক রয়েছে। দ্বার রক্ষকের নিকটে গিয়ে ভগবান তো বৃদ্ধ ব্রাহ্মণী রূপ ধারণ করেছেন। অনুনয় করে বলছেন, এখন তো মধ্যাহ্ন সময়, দুপুর বেলা, আমার ছোট্ট বালক ক্ষুধায় তৃষ্ণায় কাতরাচ্ছে, একটু কি জল হবে আর একটু অন্ন প্রসাদ হবে? দ্বার রক্ষক বলছেন, আমি ভেতরে গিয়ে আমার মনিবের নিকটে জানাই, দেখি এই দুপুর বেলা ভিক্ষা দেওয়ার অনুমতি আছে কি না। আমাদের সমাজে একটা কুসংস্কার আছে, খাওয়ানো থাকলে কিচ্ছু দেওয়া যায় না। আমরা এখন খাওয়ানো গফরে আইও। বিশেষ করে আমাদের সিলেটে দেখবেন কোনো বৈষ্ণব যদি ভিক্ষা নিতে আসে, আমিও দেখতাম ছোটবেলা, মা বলতেন, এই আমরা খাওয়ানো বে এখন গফরে আইতো, ওই দেখতে মাত্রায় তুমি খাওয়ানো। বৈষ্ণব আইজন বৈষ্ণবের দেখা হয়তা এটা খাওয়ানো থাকলে দেওয়া যায় না, হয়তো হই পাও খাওয়ানো থাকলে দেওয়া যায় না। আমরা খাওয়ানো থাকলে দেওয়া যায় না। দুপুর বেলা এখন ভিক্ষা দেওয়ার অনুমতি আছে কিনা একটু জিজ্ঞেস করে আসি। দ্বারই ভেতরে গেলেন, দ্বার রক্ষক গিয়ে বলছেন, বাবুজি, একজন বৃদ্ধ ব্রাহ্মণ, তার একটা ছোট্ট বালক এসেছেন, একটু অন্ন প্রসাদ আর একটু জল চাইছে, ক্ষুধায় তৃষ্ণায় ছোট্ট বালকটি কাতরাচ্ছে, একটু ভিক্ষা চাইছে, কি বলবো? গিয়ে বল এখন দুপুর বেলা আমরা ভোজনে আছি, সময় পেল না আসতে, পরে আসতে বল, দুপুর বেলা কাউকে আমরা ভিক্ষা প্রদান করি না। মনিবের কথা শুনে পাহারাদার গিয়ে বলছেন, অপরাধ মার্জনা করবেন আমাদের মনিব, বলছেন দুপুর বেলা কাউকে কখনো ভিক্ষা প্রদান করেন না, আপনারা অন্যত্র চলে যান। কৃপা করে যদি একটু জল দিতেন, আমার ছোট্ট বালকটি তৃষ্ণায় কাতরাচ্ছে। বলছি তো দুপুর বেলা আমরা কাউকে ভিক্ষা দেই না, তাছাড়া আমরা এখন ভোজনে আছি, ভোজনে থাকলে ভিক্ষা দিতে নেই। ভক্তবৃন্দ, আপনাদের একটা কথা বলে রাখি, এই কুসংস্কার থেকে বের হয়ে আসুন। কোনো ভক্ত বৈষ্ণব কারো গৃহে যদি আসে, অবশ্যই তাকে সাদরে ভিক্ষা প্রদান করতে হবে যে কোনো সময়। এটা বৃন্দাবনে চমৎকার আমি শিক্ষা পেয়েছি। আমরা নন্দগ্রাম পরিক্রমা করে যখন মাধুকুরি করতে গেলাম, ভিক্ষা করতে গেলাম, তখন এক ব্রজবাসীর গৃহে দাঁড়ানোর পর রুটি ছিল না, আমাদেরকে হিন্দিতে বলছে অপেক্ষা করার জন্য, রুটি তৈরি করে দুপুরবেলা আমাদেরকে ভিক্ষা দিয়েছিল। ব্রজবাসীগণ সাধু সেবা এত চমৎকার ভাবে করে, বৈষ্ণব সেবা এত চমৎকার ভাবে করে। আর আমরা সাধু ভক্ত বৈষ্ণব যদি কারো গৃহে আসে, সবচেয়ে ওই যে ভাঙ্গা তন্ডুল, ভাঙ্গা চাল, যেগুলো গুমা পড়ে গেছে, আমরা নিজেরা খাই না, যে সবজি বাসি হয়ে গেছে, পচা ধরে ফেলছে আলু, এগুলো দেই। কারণ ম্যাক্সিমাম মানুষের মধ্যে ধারণা সাধু মনে হয় এটা খাইতে পারে না, এটার মনে হয়
পারিবারিক স্ট্যাটাস বালানা, বংশমর্যাদা বালানা, ইতার মনে হয় লেখাপড়া বালানা, ইতা মনে হয় জ্ঞানওয়ান নাই, তারপরে খাইতো তুইব। সারা বাংলাদেশ ঘুরে যেটা অভিজ্ঞতা হইল, আমাদের হিন্দুদের, অধিকাংশ হিন্দুদের মাঝে ধারণা যে সাধু যেটা হইছে, বৈষ্ণব হইছে যেটা, ইতার মনে হয় বাড়ি খাওন নাই, খাইবার লেগে বৈষ্ণব হয়। ইতার মনে হয় একাডেমিক শিক্ষক নাই, ইতার মনে হয় পারিবারিক স্ট্যাটাস বালানা, বংশমর্যাদা বালানা। ম্যাক্সিমাম হিন্দুদের মাঝে এরকম একটা ধারণা কাজ করে। সাধু ওই একটা করে তো খাইতইব তো একটা করে, বাপ ধরস। হ্যাঁ, সাধু হইছস এই বয়সে, সাধু? হ্যাঁ, ম্যাক্সিমাম হিন্দুদের মাঝে এরকম একটা ধারণা কাজ করে। সাধু যারা, ওদের মনে হয় পারিবারিক স্ট্যাটাস ভালো না, ওরা মনে হয় খেতে পারে না, ওদের মনে হয় একাডেমিক শিক্ষা নেই, জ্ঞান নেই, সার্টিফিকেটে ভালো রেজাল্ট নেই। ম্যাক্সিমাম হিন্দুদের মাঝে এরকম একটা ধারণা কাজ করে। এই ধারণা থেকে বের হয়ে আসুন। সাধুরা পেট পালার জন্য সাধু হয় না, মহন্তের স্বভাব হয় তাড়িতে পামর, নিষ্কার্য নাই তবু যায় পরের ঘর। সাধু ভক্ত বৈষ্ণবের নিজের কোনো স্বার্থ নেই, ওরা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায় আমাদের মতো অজ্ঞ অধম পতিত পামর জীবদের উদ্ধার করার জন্য ওরা আমাদের গৃহে আসে, আমাদের পাপগুলোকে তারা বহন করে। এই জন্য ফ্যাট ফালার লেগে সাধুই তো, আর একাডেমিক শিক্ষা নাই, চাকরি বাকরি করতে পারে না, একটা কিছু করে তো খাই তৈব, পারিবারিক স্ট্যাটাস বালানা, ইতা বাপ থেকে হক গলে বাইরে আইন। এই যে ভাব, কবে যে আমরা হিন্দুর আর সুমতি হইব, ভগবান গৌর হরিসার আর কেউ জানতো না। তাই এই যে হিন্দুরার মাঝে একটা বেমার, আপনারা হক গলে কিতাব বেমার, কিতাব বুঝুননি, বেমার মানে রোগ, সিলেটিরাই রোগ রে বেমার হয়, এটা হিন্দুদের একটা বেমার হয়ে গেছে, রোগ হয়ে গেছে। এই বেমার থেকে বেরিয়ে আসেন। একজন ভক্ত বৈষ্ণব আপনার গৃহে ভিক্ষা করতে এসেছেন, মাধুকরী করতে এসেছেন, পচা সবজি, ভাঙ্গা চাল, যেগুলো আপনি নিজে গ্রহণ করেন না, কি করে তাকে ভিক্ষা দিচ্ছেন? সে এগুলো নিয়ে ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবে। এই জন্য শাস্ত্র বলছেন, কোন ভক্ত বৈষ্ণব যদি কারো গৃহে আসে, সবচেয়ে উৎকৃষ্ট দ্রব্যাদি তাকে মাধুকরী দিতে হবে। দেখুন, ভগবানের কাছে গিয়ে, মন্দিরে গিয়ে আমরা লক্ষ লক্ষ টাকার জিনিস ভিক্ষা চাই, যে প্রভু তুমি আমাকে এই দাও, ওই দাও, কত কিছু আমরা ভগবানের কাছে ভিক্ষা চাই। অথচ ভগবানকে প্রণাম দিয়ে মানিব্যাগটা খুলে খুচরো টাকাটা খুঁজি, দেখি 2 টাকার নোট আছে কিনা, 5 টাকা সিকি আছে কিনা। ভুল বলছি কিনা বলুন? ভগবানকে প্রণাম দিয়ে লক্ষ লক্ষ টাকার জিনিস ভিখারির মতো তার নিকট ভিক্ষা চাই, অথচ তাকে প্রণাম দিয়ে খুচরো টাকাটা আগে খুঁজি, খুচরো সিকি আছে কিনা ভগবানকে দেওয়ার জন্য। অথবা ভাগবত পাঠে প্রণাম দিয়ে ব্ল্যাক টিপ মারা টাকাটা দিয়ে দিই। ব্ল্যাক টিপ মারা টাকা, একটা মজার ঘটনা আছে। আমি এক জায়গায় প্রবচন করতে আসলাম, তো প্রবচন করে আসার সময় দক্ষিণা দিয়েছে খামে। আমি তো আর কোনো জায়গাতে কন্ট্রাক্ট করে কোনো জায়গাতেই যাই না, সাধু আবার কন্ট্রাক্ট করে কেন যাবে? আমাদের গাড়ি ভাড়ার জন্য টাকা দিয়েছে। এখন এসে দেখলাম 2টা 500 টিকি একেবারে ছিঁড়া। কি দরকার ছিল রে ভাই দেয়ার? এই যে ইতা মনোভাব মানুষের, ইতা মনোভাব সত্যি দুঃখজনক। সাধুরে ব্ল্যাক টিপ মারা টেকা, ভাগবত পাঠে ভগবান রে ব্ল্যাক টিপ মারা টেকা মন্দিরও, যে ভগবান তো খানা চৌকে দেখে না, ভগবান বুপা মারতে পারে না, এর লবণ বেশি দিলেও সমস্যা নাই, কম দিলেও সমস্যা নাই। বাজারে সবচেয়ে কম দামি ফল কলা ভগবানের লেগিয়া, আর সিনিয়র মিশ্রি খাওয়াইতে হইতে ভগবানের গোপালের ডায়াবেটিস। বৃন্দাবন থেকে গোপাল আনছি, বৃন্দাবন থেকে গোপাল আনে, গোপাল আমার ফুয়া। তোমার ফুয়া যেটা ফ্যাট থেকে পারিছে, ইডারে যদি প্রতিদিন খালি সিনিয়র মিস্ত্রি দেও, তোমার ফুয়া থাকবো নি? তোমার ফুয়া কইব খাওয়াই তো পারো না, হ্যাঁ জন্ম দিস লাগে
নিজের ফুয়ারে দেওয়ার সময় পঞ্চব্যঞ্জন যেরকম খাওয়ান ভালো পাই এইরকম খাওয়ান নিজের ফুয়ার লাগিয়া, নতুন নতুন আইটেম প্রতিদিন ফুয়ার লাগিয়া। আর গোপাল আমার ফুয়া খাওয়াই কিতা সপ্তাহে একটা লাড্ডু, আর নাইলে একটু চিনি, একটু বাতাসা, একটু মিশরি, আর নাইলে বাজারে সবচেয়ে কম দামি ফল কলা। কলা খাইতে খাইতে খাস হয়েছে গোপালের। আর দেখবে চিনি মিষ্টি খাইতে খাইতে গোপালের ডায়াবেটিস। এই যে অবস্থা, খালি নিজের লাইগা নিজের ক্ষেত্রে 3.5 হাত। আর ভগবান এগু বুবা, এগু গরমও লাগে না, ঠান্ডাও লাগে না, এগু খানা দেখতেও পারে না, নিজের লেগে 5 তলা বিল্ডিং, এয়ার কন্ডিশনার, ভগবান লেগে হইতরে বাস্ক একটা। ভগবানকে আপনি কতটুকু দিলেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ভগবান পঞ্চব্যঞ্জনের কাঙ্গাল নয়, ভগবান কলাও খান না, ছোলাও খান না, কেবল ভক্তের হৃদয়ের ভাবটুকু গ্রহণ করেন। আপনি 10টা লাড্ডু ভগবানকে দিয়েছেন, গোপালকে, কখনো কি দেখেছেন গোপাল 5টা লাড্ডু খেয়ে নিয়েছে আর 5টা লাড্ডু আপনার জন্য রেখেছে? ওই 10টা লাড্ডু আপনার জন্যই থাকবে প্রসাদ রূপে। কেবল এই 10টা লাড্ডুর মাঝে কতটুকু আপনি হৃদয়ের প্রেম মিশিয়ে দিয়েছেন, ভক্তি মিশিয়ে দিয়েছেন, এটাই কেবল ভগবান গ্রহণ করবেন। তাই জন্য কোনো ভক্ত যদি কারো গৃহে আসে, অবশ্যই তাকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করতে হবে। যখনই তিনি মাধুকরী করতে আসুন না কেন, যে এখন দুপুরবেলা আমরা মধ্যাহ্নে বা দুপুরে ভোজন করতে বসেছি, এখন নয় পরে আসো, এই ভাবনাটা থেকে সরে আসুন। কারণ ভগবান কখন কার রূপে আসেন সেটা বলা যায় না। আজ দুপুরে ভোজন চলছে, এই অজুহাতে জল পর্যন্ত দেয়া হলো না। দেবর্ষি নারদ ছোট্ট বালকের রূপ ধারণ করে তো গিয়েছেন। তিনি বলছেন, ও প্রভু, এই যে একটা বিশাল অট্টালিকা, এই অট্টালিকাটা কে দিয়েছে? কেন আমি দিয়েছি? তুমি দিয়েছ? এত ব্যবসা প্রতিষ্ঠান এই লোকটির, এগুলো কে দিয়েছে? আমি দিয়েছি। তুমি দিয়েছ? আরে তুমি যদি ওকে ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে থাকো, অট্টালিকা দিয়ে থাকো, তুমি ওর গৃহে গেলে একটু অন্ন খাওয়ার জন্য, একটু জল পাওয়ার জন্য, তোমার কপালে তো একটু জলই জুটলো না। তুমি তাকে দিয়েছো, তোমার প্রদত্ত জিনিস সে ব্যবহার করছে, অথচ তোমার কপালে 1 গ্লাস জল জুটলো না, একটু অন্ন জুটলো না। ও প্রভু, তুমি তাকে কি অভিশাপ দেবে? ভগবান বলছেন, অভিশাপ কেন দেব রে? আমি তাকে আরো আশীর্বাদ করি, তার একটা অট্টালিকা আছে, আরো অনেক অট্টালিকা হোক, আরো তার ব্যবসা প্রতিষ্ঠান হোক, আরো তার অর্থ বিত্ত বৈভব হোক। কি বলছো প্রভু? আমি তো কিছুই বুঝতে পারছি না। যে তোমাকে জল পর্যন্ত দিল না, তোমাকে অন্ন পর্যন্ত দিল না, তোমার প্রদত্ত দ্রব্যাদি পেয়ে তোমার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলো না, তুমি তাকে আশীর্বাদ করছো। আমি তো তোমার লীলা কিছুই বুঝতে পারছি না প্রভু। সামনে একটা বুড়িমা বাস করে, চলো নারদ সেই জায়গায় যাব। একটা ছোট্ট কুটিরে এক বুড়িমা বাস করে, একটাই তার গাভী। বুড়িমার গৃহে বলছেন, বুড়িমা গৃহে আছো? কে বাবা? আমি তো তোমাদেরকে ঠিক মতো দেখতে পাচ্ছি না। বুড়িমা তো এইভাবে কথা বলে, এই মধ্যাহ্ন সময়ে কে এসেছো বাবা? বুড়িমা, আমার ছোট্ট একটা বালক ক্ষুধায় তৃষ্ণায় কাতরাচ্ছে, একটু কি জল পাওয়া যাবে? এটা তো আমার পরম সৌভাগ্য। বুড়িমা বলছেন, আসো বাবা, আসো, ভেতরে বসো। শুধু জল কেন, আমার গাভী আছে, দুধ দেব, আমি অন্ন রন্ধন করে তোমাদেরকে ভোজন করাবো। এটা আমার পরম সৌভাগ্য। এই মধ্যাহ্নে অতিথি নারায়ণ সদৃশ তোমরা এসেছ। দেবর্ষি নারদ বলেন, তাহলে একটা ব্যবস্থা হয়েছে। ছোট্ট বালকের রূপ ধারণ করে তো এসেছেন,
ভেতরে গিয়ে বসি, দেখি অবস্থাটা কি হয়। এবার অন্ন ব্যঞ্জন রন্ধন হলো, প্রসাদ দেয়া হলো, দুধ সেবা দেয়া হলো। বুড়িমা সামর্থ্য অনুযায়ী আসার সময় দক্ষিণা প্রদান করলেন। বৈষ্ণব সেবা করে দক্ষিণা দিতে হয়। দেবর্ষি নারদ বলছেন, ও প্রভু, এই যে বুড়িমা, ওকে তুমি কি আশীর্বাদ করবে? বলছে, ওই বুড়ির একটা গাভী আছে, ওইটা মরে যাক, একটাই গাভী, ওইটা মরে যাক। ইতা খিতা খাও তুমি? হ্যাঁ, ওই বুড়িমার একটাই গাভী, এই গাভীর দুধ বেচছে, এগু তার জীবন চালায়। ইতা তুমি কিতা হইরা? এগুর গাভী মরে যেত, ইতা কিতা হইরা তুমি? আর হেগু অট্টালিকা আছে, ব্যবসা আছে, তুমি তো দুপুরে বেলা গেলায়, হেগু তোমার একটু জলও দিল না, খাওয়ানো দিল না, আর তুমি তার আশীর্বাদ করলা, তার যেতে আরো দন হয় বৃত্ত বইব। ইতাই তোমার তো আমি লীলা কিচ্ছু বুঝি না। যে আর এগুর এই বুড়ির একটা মাত্র গাই, তুমি কইছো এইটা মরে যেত, ইয়া ভগবান, ইতাই তুমি কিতা হইরা? দেবর্ষি নারদ বলছেন, এ তুমি কি বলছো? ওই বুড়িমার একটাই গাভী, যে গাভীর দুধ দিয়ে সে সংসার চালায়, সে তোমাকে সেবা করালো, সামর্থ্য অনুযায়ী দক্ষিণা প্রদান করলো, আর তুমি বলছো ওই বুড়িমার একটা গাভী সেটা মরে যাবে? আমি তো তোমার লীলা কখনো বুঝতে পারছি না। এবার ভগবান আসল রহস্যটা বললেন, যে দেখো নারদ, আমি যে আশীর্বাদ করলাম ওর আরো অট্টালিকা হোক, ওর আরো ব্যবসা বৃদ্ধি হোক, অর্থবিত্ত বৈভব বর্ধিত হোক, ও আমার প্রদত্ত দ্রব্যাদি ব্যবহার করে সে আমার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলো না। তাই ওকে আমি আশীর্বাদ করলাম, ওর যেন আরো বিত্ত বৈভব অর্থ হয়, ও যেন সারা জীবন অর্থের মাঝেই নিজের জীবনকে প্রতিপালিত করে রাখে, যেন আমাকে ডাকার কখনো সময় না পায়। এটা কি আমার আশীর্বাদ নারদ? ওর আরো অর্থ হোক, আরো ব্যবসা হোক, ওই ব্যবসার মাঝেই সে থাকবে, পচে মরবে, আমাকে ডাকার সময় পাবে না। এটাকে তুমি আশীর্বাদ বলছো? ওর একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল, ওই একটা ব্যবসা সামলিয়ে সে আমাকে ডাকার সুযোগ পেত, ডাকছে না। ওকে যখন আরো ব্যবসা দেব, সারা জীবন এক ব্যবসা থেকে আরেক ব্যবসাতে দৌড়াবে কুকুরের মতো, আমাকে ডাকার সময় পাবে না। ওই বুড়িমার একটাই গাভী, ওই গাভীটা রেখে সে কোনো জায়গায় যেতেও পারে না, সাধু সঙ্গে গেলেও তার মনে হয় গাভীটার কি হবে, তাই গাভীটাকে আমি মেরে ফেলি, যেন ওর আর কোনো চিন্তা থাকলো না, ওর কোনো টেনশন থাকলো না, একটাই গাভী, এটা মরে যাক। আর ওই বুড়িমার জন্য আমি পুষ্পরথ সাজিয়ে রেখেছি, কারণ বুড়িমা আর জগতে থাকবে না, এখনই সে মরে যাবে। আর ও যদি মরে যায়, গাভীটাকে কে দেখবে? তাই গাভীটাকে আগে উদ্ধার করে নিলাম, আর ওই বুড়িমাকে আমি স্বয়ং নিজে পুষ্পরথে তুলে রথী হয়ে, সারথী হয়ে আমি তাকে আমার চরণ জায়গায় নিয়ে যাব। এই যে শিক্ষাটা প্রদান করলেন, দেখুন চমৎকার শিক্ষা প্রদান করলেন আমাদেরকে, প্রকৃত শিক্ষাটা আমাদেরকে প্রদান করলেন। চাহিদা যত মানুষের কম, মানুষ তত জগতের বুকে শান্তিতে থাকতে পারে, সুখে থাকতে পারে। চাহিদা যার যত বেশি, জগতের বুকে দুঃখটা তার তত বেশি। আর অপরের দুঃখ কথা করিলে চিন্তন, আপন মনে দুঃখ থাকে কতক্ষণ। জগতের বুকে আমরা সুখী নই, তার একটাই কারণটা হচ্ছে আমাদের চাহিদা অনেক বেশি। একটা চাহিদা শেষ হলে তৎক্ষণাৎ আরেকটা চাহিদা এসে উদয় হয়। ওই চাহিদা পূরণ করতে করতেই আমাদের জীবনের বেলা পূর্ব আকাশ থেকে ধীরে ধীরে পশ্চিমা আকাশে চলে যায়। এমনকি মৃত্যুর পূর্ব পর্যন্ত আমাদের চাহিদা শেষ হয় না, অপূর্ণ চাহিদা নিয়ে আমাদের মৃত্যু হয়। আর সেই চাহিদা অনুযায়ী পরবর্তী জন্মে আমাদের আবার দেহ ধারণ করতে হয়। এই জন্য এই চেতনা কেবলমাত্র আমাদের হৃদয় মাঝে জাগবে সাধু সঙ্গ যদি আমরা করতে পারি। নিতাই চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল যেই, কৃষ্ণ দাস বলে জীবনে মরণে আমারও আশ্রয় সেই। যারা নিতাই চৈতন্য চরণ কমলে আশ্রয় নিতে পেরেছে, গৌরহরি এবং নিতাই সুন্দরীর আদেশকে হৃদয় মাঝে পুঙ্খানুপুঙ্খভাবে লালন করে নিজের জীবনে আচরণে আনতে পেরেছে, তারাই কেবল পরা শান্তি লাভ করতে পেরেছে।
আমরা যে বিষয়টির প্রেক্ষাপটে এত দূর পর্যন্ত গেলাম, জগতের বুকে মানুষের সবচেয়ে বড় অহংকারটা হচ্ছে কুলের অহংকার, কোন কুলে জন্ম নিল। তারপর হচ্ছে কি দেহের অহংকার, কি সৌন্দর্য নিয়ে জন্ম নিল। অর্থের অহংকার, আর অর্থের অহংকারটা সবচেয়ে বড় অহংকার। এই অহংকারের বশবর্তী হয়ে ভাগবতে দেখতে পাই কুবেরের পুত্র নল আর মণিগ্রীব কি করলো, অর্ধনগ্ন কিংবা নগ্ন হয়ে মদ পান করে মাতাল হয়ে সরোবরে স্নান করতে শুরু করলো। আমরা ওই অর্থের অহংকারের আলোচনার প্রেক্ষাপটে এত দূর পর্যন্ত গেলাম। অর্থ যখন মানুষের মাঝে বেশি হয়ে যায় তখন মানুষ মানুষকে সম্মান করে না, ধরাকে স্বরাজ্ঞান করে। কুবেরের দুই পুত্র সেই কার্য করল। অর্থমদে মত্ত হয়ে নগ্ন হয়ে সরোবরে স্নান করছে, জল ক্রীড়া করছে। দেবর্ষি নারদ সেই সরোবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। একজন সাধুকে দর্শন করলে প্রণাম নিবেদন করতে হয়। বৈষ্ণব দেখিয়া যে না নুয়ায় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকেরই কুণ্ড। বৈষ্ণবকে দর্শন করার সঙ্গে সঙ্গে যদি কেহ প্রণাম নিবেদন না করে বৈষ্ণব চরণে অপরাধ হয়ে যায়। দেবর্ষি নারদকে দর্শন করে সেই কুবেরের দুই পুত্র যথাযোগ্য সম্মান প্রদর্শন করলো না, এমনকি কাপড় পর্যন্ত পরিত্যাগ করলো না। লজ্জাকে বিসর্জন দিয়েছে মদ খেয়ে মাতাল হওয়ায়। মদ খেয়ে মাতাল হওয়ার কারণে লজ্জা পর্যন্ত চলে গেছে। দেবর্ষি নারদ দুই পুত্রের এহেন অবস্থা দেখে বলছে, তোদের নগ্ন হয়ে স্নান করার এতই তোদের শখ, সাধুকে দর্শন করেও যথাযোগ্য সম্মান প্রদর্শন করলে না, লজ্জা পর্যন্ত পেলে না। নগ্ন হয়ে স্নান করা যদি এতই তোদের শখ থেকে থাকে, নগ্ন হয়ে থাকা যদি এতই তোদের শখ হয়ে থাকে, যা আমি তোদের অভিসম্পাদ দিলাম, তোরা বৃক্ষকুলে জন্ম নে। বৃক্ষের তো আর কিছু পড়ার প্রয়োজন হয় না, রুদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে, যা বৃক্ষকুলে জন্ম নে। এই জন্য শাস্ত্র আমাদেরকে বলছে কখনো একেবারে নগ্ন হয়ে স্নান করা যাবে না, অপরাধ হয়ে যায়। এখন তো আবার বাথটব হয়, এখন তো বাথটব শুয়ে স্নান করে নগ্ন হয়ে বিভিন্ন জায়গায় আছে এই পদ্ধতি। বাথটব শহরে বিভিন্ন জায়গায় এই পদ্ধতি আছে, তাই সচেতন হতে হবে। এটার পিছনে অনেকগুলো কারণ আছে, শাস্ত্রীয় কারণ, আমরা অন্যদিন আলোচনা করব। কুবেরের দুই পুত্র সম্মিত ফিরে পেয়ে দেবর্ষি নারদের চরণ ধরে কেঁদে কেঁদে বলছে, আমাদের ভুল হয়ে গেছে প্রভু, আমাদের ক্ষমা করে দাও। ক্রন্দন করছে। দেবর্ষি নারদ অধিক করুণাময় প্রশ্ন রাখতে পারে, দেবর্ষি নারদের মতো একজন উত্তম অধিকারী সাধুর কি কখনো এরকম অভিসম্পাদ দেওয়া সাজে? দেবর্ষি নারদ মূলত অভিসম্পাদ দেননি, অভিসম্পাতের অন্তরালে কৃপা করেছেন। বারবার যখন দুই পুত্র ক্রন্দন করছে, দেবর্ষি নারদ বলছেন, অভিসম্পাদ দিয়েছি, অবশ্যই তোমাদেরকে ভোগ করতে হবে কর্মের ফল। তবে তোমরা যেহেতু তোমাদের ভুল বুঝতে পেরেছ, আমি আশীর্বাদ করছি, তোমরা অর্জুন বৃক্ষরূপে জন্ম নেবে, যমজ হয়ে জন্ম নেবে দুই ভাই, এবং ভগবান কৃষ্ণ যে নন্দ আঙ্গিনাতে খেলা করবেন, বৃন্দাবনে যে নন্দালয়ে লীলা করবেন এবং নন্দের আঙ্গিনাতে খেলা করবে, সেই আঙ্গিনাতে তোমরা অর্জুন বৃক্ষ হয়ে জন্ম নেবে। এর চেয়ে কি আর বড় সৌভাগ্য হতে পারে? আর ভগবান শ্রীকৃষ্ণের করস্পর্শে তোমাদের উদ্ধার হবে। নিতাই গৌর হরিবল। এতটা আশীর্বাদ করলেন। দুই ভাই দেবর্ষি নারদের চরণে পতিত হয়ে ক্রন্দন করতে শুরু করলো, ওগো প্রভু, তুমি এতটাই কৃপাময়। এই কুবেরের দুই পুত্র অর্জুন বৃক্ষ হয়ে জন্ম নিয়েছিলেন বৃন্দাবনে নন্দ মহারাজের আঙ্গিনাতে। ভগবান কৃষ্ণকে যখন বন্ধন করা হয়েছিল, দাম বন্ধন লীলা আমরা দেখতে পাই, এই সময় ভগবান কৃষ্ণ উদুকলকে নিয়ে যখন সামনের দিকে এগিয়েছিলেন, তখন সেই অর্জুন বৃক্ষটিকে উদ্ধার করেছিলেন। এটা হচ্ছে সাধুর কৃপা। সাধু সর্বদাই আমাদেরকে কৃপা করে থাকেন। তাই অহংকার করা যাবে না, ধনের অহংকার।
রূপের অহংকার, পাণ্ডিত্যের অহংকার, পাণ্ডিত্যের অহংকার। আমি পণ্ডিত, অনেক জ্ঞানী, আমার মতো জ্ঞানী কজন আছে। এই যে অহংকার, এই অহংকার করা যাবে না। কুলের অহংকার, রূপের অহংকার, গুণের অহংকার, পাণ্ডিত্যের অহংকার, ধনের অহংকার, এই অহংকার করা যাবে না। এই অহংকার ব্রহ্মা করেছিলেন, যার কারণে আজ ব্রহ্মা নিজের পদ হারালেন। ভগবান কৃষ্ণের চরণে শরণ নিয়ে ক্রন্দন করছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। হে প্রভু, তুমি অনাদির আদি, তুমি সর্বকারণের পরম কারণ। তুমি আমাকে কৃপা করে ক্ষমা করে দাও প্রভু। আমি অহংকারের বশবর্তী হয়ে আমি তোমাকে চিনতে পারিনি প্রভু। তুমি আমাকে কৃপা করে ক্ষমা করে দাও। আমি তোমাকে পরীক্ষা করতে এসে তোমার চরণে অপরাধ করে ফেলেছি। তোমার চরণে আমাকে আশ্রয় দাও। ব্রহ্মা ক্রন্দন করছেন গোবিন্দ চরণে। আমরা আগামীকাল আস্বাদন করব ব্রহ্মার ক্রন্দন শুনে ভগবান শ্রী গোবিন্দের হৃদয় কিভাবে বিগলিত হলো। হরিদাস ঠাকুরের আজ নির্জান তিথি। 7 দিন ব্যাপী আমরা হরিদাস, আমরা চরিতামৃত শ্রবণ করব, হরিদাস ঠাকুরের চরিত্র কথা শ্রবণ করব। আজ প্রথম দিন আমরা এই পর্যন্ত আস্বাদন করলাম। আজ যে জায়গায় আলোচনা বিশ্রাম টেনেছি, আগামীকাল সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। আপনারা 7 দিনই আমার সঙ্গে থাকবেন। লাইক, কমেন্ট করে এবং শেয়ার করে, প্রচুর পরিমাণে শেয়ার করুন অনুষ্ঠানটি। আপনার একটি শেয়ারই পারে অসংখ্য ভক্তবৃন্দের হৃদয়ে মাঝে কৃষ্ণ প্রেম ভক্তির বীজ বপন করে দিতে এবং সেই বীজ ধীরে ধীরে অঙ্কুরিত, পল্লবিত, পুষ্পিত করতে। আগামীকাল সকাল 8 ঘটিকায় শ্রীমদ্ ভগবত গীতার আলোকে যে আলোচনা করা হবে, সেই অনুষ্ঠানে আপনারা আমন্ত্রিত। আপনারা আপনাদের ছোট্ট সোনামণিদেরকে সকালবেলা যে ক্লাসটি নেওয়া হয় গীতার উপরে, একটা শ্লোকের উপরে আলোচনা করা হয়, একেবারে শ্লোকগুলোকে ভেঙ্গে ভেঙ্গে অর্থসহ আপনারা আপনাদের ছোট্ট সোনামণিদেরকে সকালবেলা 8 ঘটিকায় যে ক্লাসটি নেওয়া হয় গীতার উপরে, এই ক্লাসটি শ্রবণ করাবেন। আপনারা নিজেরাও শ্রবণ করবেন, সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন। প্রতিদিন একটা শ্লোকের উপর আলোচনা করা হয় সকাল 8 ঘটিকায়। এইভাবে যদি আমরা প্রতিদিন শ্রবণ করতে পারি, আমাদের হৃদয়ের সংশয় দূর হবে, আমরা অনেক কিছু জানতে পারবো। আর হরিদাস চরিত্র কথা আমরা 7 দিন ব্যাপী শুনব। আজ প্রথম দিন শ্রবণ করলাম হরিদাস ঠাকুরের নির্জান তিথি। আজকের এই নির্জান তিথি থেকে 7 দিন ব্যাপী হরিদাস চরিত্র কথা আমরা শ্রবণ করব। সবার মঙ্গল হোক। জয় গৌর, জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। সবাই চলুন আমরা কিছুটা সময় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare, Jaya Radhe Jaya Radhe Jaya Radhe, Jaya Gurudeva Jaya Gurudeva Gurudeva Jaya Gurudev, Jaya Param Gurudev Jaya Param Gurudev Param Gurudev Jaya Param Gurudev, Jaya Prabhupada Jaya Prabhupada Prabhupada Jaya Prabhupada, Anitai Gauri Haribal 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 Haribal, Anitai Gauri Haribal 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 Haribal, Anitai Nitai 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 Gaura Haribal 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 Haribal, Jai Jai Guru Gauranga Gandhar Vikasri Giridhari ki, जय जय श्री गुरु सुंदर श्री राधा द्वैत कुंज बिहारी जीव की, अस्मदीय श्री गुरुदेव ओम विष्णुपाद भक्ति प्रपन्न ज्योति गोस्वामी की, जय नित्यलय प्रविष्ट परम गुरुदेव सुशील भक्ति श्रवण गोस्वामी महाराज की, जय नित्यलय प्रविष्ट जगत गुरु प्रभुपाद श्रीशील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी की, अवधूत कुलचूड़ामणि श्री गौर किशोर दास बाबा जी महाराज की, जय ओम विष्णुपाद सच्चिदानंद श्री भक्तिविनोद ठाकुर महाशय की, जय नित्यलय प्रविष्ट वैष्णव सार्वभौम श्री जगन्नाथ दास बाबा जी महाराज की, जय श्री रूपानुग श्री वैष्णव वृंद की, जय श्री बलदेव विद्याभूषण प्रभु की, जय श्री विश्वनाथ चक्रवर्ती ठाकुर महाशय की, जय श्री कृष्णदास कविराज गोस्वामी की, जय श्री वृंदावन दास ठाकुर महाशय की, जय श्री नरोत्तम श्रीनिवासानंद प्रभु त्रय की, जय श्री रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ सर गोस्वामी प्रभु की, जय श्री लो स्वरूप दामोदर राय रामानंद आदि गौर शक्ति वर्ग की, जय नमाचार्य श्री हरिदास ठाकुर की, जय नमाचार्य श्री हरिदास ठाकुरेर निर्जान तिथि की, जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की, जय श्री गौर मंडल ब्रज मंडल क्षेत्र मंडल श्री अयोध्या धाम की, जय श्री गोप गोपी वृंदावन श्याम कुंड राधा कुंड गिरिराज गोवर्धन की, जय श्री राधा गोविंद राधा गोपीनाथ राधा मदन मोहन जीव की, जय श्री वृंदा देवी जमुना देवी गंगा देवी भक्ति देवी की, जय श्री जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की, जय सर्वविघ्न विनाशनकारी भक्त वत्सल भगवान श्री नृसिंह देव की, प्रहलाद महाराज की, जय आकर मठोरा श्री चैतन्य मठ की, तत्शाखा गौरी मठ समूह की, जय श्री दाम मायापुर की, श्रीमन महाप्रभु आविर्भाव पीठ जुगपीठ की, जय जय चारी वैष्णव संप्रदाय चारी आचार्य वृंदो की, जय भुवन मंगलमयी श्री हरिनाम संकीर्तन की, ऑनलाइन कृष्ण कथा श्रवणकारी भक्त वृंद की, ऑनलाइन कृष्ण कथा श्रवणकारी भक्त वृंदेर आपन श्री गुरु महाराज की, कृष्ण कथा आलापन परिवार की, हरिदास चरित्र कथा की, कथा श्रवणकारी भक्त वृंद की, जय जय निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बल बलि हे प्रेम चेका हसी राधे कृष्ण चैतन्य श्रीमती राधा रानी की, सबे हौ सुखी सबे हौ निरामय भक्तेर मनोवांछा पूर्ण करो हे दयामय, सबे हौ सुखी सबे हौ निरामय भक्तेर मनोवांछा पूर्ण करो हे दयामय, सबे हौ सुखी सबे हौ निरामय भक्तेर मनोवांछा पूर्ण करो हे दयामय। सबार मंगल होक। आगामीकाल सकाल 8 घटिकाয় श्रीमद् भगवत गीतार आलोके आलोचनाয় अंशग्रहण करा हबे। সেই পর্যন্ত কৃষ্ণময়। শুভরাত্রি।